আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আপনাকে ই কমার্স বিজনেস A to Z এই কোর্সের তৃতীয় ক্লাসে। এর আগের দুইটি ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ টার্মস নিয়ে আলোচনা করেছি, আমরা অনেক কিছু প্র্যাকটিক্যালি শিখেছি। আজকেও আমাদের ক্লাসটা ব্যতিক্রম না, আজকে এখানে আমরা অনেক কিছু প্র্যাকটিক্যালি শিখবো এবং থিওরিটিক্যাল অনেক জিনিসপত্র আছে, এগুলোও জানার চেষ্টা করব। আমি চাইলেই এখন আপনাকে অনেকটুকু মোটিভেশন দিতে পারি বা এই কথা ওই কথা বলে ক্লাস লম্বা করতে পারি, বাট আমি ফার্স্টেই বলে নিয়েছিলাম আপনাদেরকে আমি খুব অল্প সময়ের মধ্যেই আপনাকে বেশি বোঝানোর চেষ্টা করব, রাইট? সো অত বেশি কথা বলবো না, আমরা এখনই আমাদের স্লাইডে চলে যাব। লেটস গো। তো আমরা আমাদের প্রথম স্লাইডে চলে এসেছি। এখানে একটা চমৎকার জিনিস আপনাদের জন্য আমি বানিয়ে রেখেছি। এখানে সর্বপ্রথমে লিখেছি হোয়াট ইজ দিস, এটা কি, রাইট? আপনি একটু মনোযোগ দিয়ে যদি এখানে দেখেন, আপনি দেখতে পারবেন এটা হচ্ছে একটা রাস্তা, তাই না? একটা রোড। এই রোডের মধ্যে 4টা পয়েন্ট আছে। এই রোড দিয়ে আপনি যদি যান তাহলে এই 4টা পয়েন্ট আপনি অবশ্যই পাবেন। এবং এইখানে দেখেন উপরে 4টা পয়েন্টের নাম লিখে রেখেছি আমি। একটা হচ্ছে ফেসবুক প্রোফাইল মাস্ট নিড, ফেসবুক পেজ মাস্ট নিড, বিজনেস ম্যানেজার অ্যান্ড অ্যাড অ্যাকাউন্ট, এই দুইটাও নিচে লিখে রেখেছি মাস্ট নিড। মানে এই 4টা জিনিস আপনি ই কমার্স বিজনেস করতে গেলে আপনার অবশ্যই লাগবে এবং আপনাকে বুঝতে হবে বিষয়গুলো। আপনি যদি অন্য কাউকে দিয়ে করানো, আপনার এগুলো জানা থাকতে হবে। সো এইখানে আপনি যদি দেখেন এই রোডের মধ্যে হচ্ছে এই 4টা জিনিস দিয়ে রেখেছি। আমি যখন কোর্স করেছি এই 4টা জিনিস নিয়ে আমি আসলে 1-1.5-2 বছরেও বুঝতে পারিনি। এখানে দেখেন 4টাই আসলে 4টার জন্য খুবই গুরুত্বপূর্ণ, একটা ছাড়া আরেকটা জিনিস হবে না। আপনার সর্বপ্রথম একটা ফেসবুক প্রোফাইল দরকার। ফেসবুক প্রোফাইল কি ইউ নো দ্যাট, রাইট? ফেসবুক প্রোফাইল যদি থাকে তাহলে আপনি একটা ফেসবুক পেজ খুলতে পারবেন। একটা ফেসবুক পেজ থাকলে ওইটার আন্ডারে আপনি একটা বিজনেস ম্যানেজার খুলতে পারবেন। বিজনেস ম্যানেজার থাকলে আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট পাবেন। কিন্তু আপনি কি করতে পারবেন দেখেন, এই পেজটা যে আপনার ফেসবুক পেজ, এটা আসলে আপনি চাইলে আপনার প্রোফাইলে না রেখে অন্য একজনের প্রোফাইলের আন্ডারে রাখতে পারবেন। আপনি বিভিন্ন মানুষের প্রোফাইলের আন্ডারে আপনার পেজটাকে সরিয়ে রাখতে পারবেন, রাইট? ফেসবুক প্রোফাইল আর পেজ একদম টোটালি আলাদা আলাদা জিনিস, কিন্তু প্রোফাইলের আন্ডার থেকেই পেজটা খুলতে হয়। তো পেজ আপনি অন্যান্য জায়গায় রাখতে পারবেন। সেম এই বিজনেস ম্যানেজারটাই হচ্ছে মূল জিনিস, যেটার মধ্যে আপনার অনেকগুলো প্রোফাইল অ্যাড করে রাখতে পারবেন, অনেকগুলো পেজ অ্যাড করে রাখতে পারবেন, অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট। আবার সেম এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যেও আপনি অনেকের পেজ অ্যাড করে রাখতে পারবেন, অনেকের বিজনেস ম্যানেজার, অনেকের প্রোফাইল নিয়ে রাখতে পারবেন, রাইট? একটার মধ্যে আরেকটার অ্যাক্সেস দিয়ে রাখা যায়, আপনি আরো স্পষ্টভাবে একটু পরে বুঝতে পারবেন। সো ফেসবুক প্রোফাইল বিষয়টা নিয়ে যদি আমরা দেখি, আমরা সবাই মোটামুটি ফেসবুক প্রোফাইল চালাই। তো ফেসবুক প্রোফাইল আসলে সিকিউর কেমনে রাখতে হয় এই জিনিসটা আমরা যদি একটু দেখি, আমি সরাসরি আমার ফেসবুকে চলে যাচ্ছি, রাইট? ফেসবুকে যাই। এখানে আমার হচ্ছে যে সেট, এখানে হচ্ছে যে আমার পেজটা আমি যেটা দিয়ে কাজ করব ওইটা এখন লগ ইন ছিল। সো দিস ইজ মাই প্রোফাইল, এটা হচ্ছে আমার বসের ছবি। এই যে দেখেন এখানে একটা ব্লু ভেরিফিকেশন দেওয়া আছে, এটা আমি টাকা দিয়ে কিনে রাখি, কজ আমার এখানে অনেক মানুষের হচ্ছে যে পেজের অ্যাক্সেস দেওয়া আছে, অনেক বেশি পেজের অ্যাক্সেস দেওয়ার ফলে এখান থেকে হচ্ছে যে আমার করতে হয় আর কি, এটা নিয়ে রাখতে হয়। তা না হলে হচ্ছে যে যে কোনো সময় আমার প্রোফাইল প্রবলেম হতে পারে। অনেক বেশি পেজের অ্যাক্সেস নিলে ওরা হচ্ছে যে স্ক্যামার ভেবে অফ করে দিতে পারে, এই জন্য আমি এটা নিয়ে রেখেছি। আপনার প্রথমেই যে এটা নিতে হবে এটা না, কিন্তু আমি যদি আমার ফেসবুক প্রোফাইলটা অন্য কোনো একটা ডিভাইসে লগ ইন করতে চাই, মানে কোনো হ্যাকার যদি এই কাজটা করতে চাই, তাহলে আমার এইখানে একটা 2 ফ্যাক্টর অথেন্টিকেটর অন করা আছে, যার ফলে আমার মেইলে একটা হচ্ছে যে পাসওয়ার্ড আসবে, আমি হচ্ছে পাসওয়ার্ড মিনস ওটিপি আসবে, ওই ওটিপিটা না দিলে আমি হচ্ছে যে প্রবেশ করতে পারবো না, রাইট? মেইলে এটা হচ্ছে যে ফার্স্ট 2 ফ্যাক্টরের পরেও আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে অথেন্টিকেটর। এটা হচ্ছে যে এরকম স্ক্যানারের মধ্যে থাকে, একটা কোড দেয় আপনাকে। তো 2 ফ্যাক্টর অথেন্টিকেটর কি, এটা আপনি যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন তাহলেই বুঝতে পারবেন। এরকম আপনাকে একটা কোড দিবে যেটা আপনি স্ক্যানারের মধ্যে অ্যাড করে রাখতে পারবেন, এবং ওই স্ক্যানারের কোডটা না দেওয়া পর্যন্ত আপনার প্রোফাইল কেউ লগ ইন করতে পারবে না, রাইট? এটা হচ্ছে যে
প্রথম দিক এটা হচ্ছে যে আপনার ফেসবুক প্রোফাইলটাকে সব থেকে সুন্দর সিকিউর করে রাখতে হবে। আমি আমারটা করে রেখেছি। আপনি ধরেন ব্লু ভেরিফিকেশন না থাকলে ওই যে স্ক্যানারগুলো নিয়ে রাখবেন, যার ফলে হচ্ছে যে আপনার যাতে করে কেউ আপনার প্রোফাইলটা হ্যাক না করতে পারে, রাইট? এটা হচ্ছে যে ফার্স্ট স্টেপ। তারপরে আমরা যদি দেখি এখানে হচ্ছে ফেসবুক পেজ মাস্ট নিড। আপনার ফেসবুক পেজ অবশ্যই লাগবে। ফেসবুক পেজটা আসলে কি, চলেন আমরা আমাদের ফেসবুক পেজে যাই। এইটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। আমি এখানে হচ্ছে যে একটু সাজিয়ে রেখেছি। ফেসবুক পেজের জন্য আপনার কি করতে হবে, সর্বপ্রথম একটা পেজ খুলতে হবে। পেজের মধ্যে আপনি হচ্ছে যে এখানে ক্যাটাগরিটা দিয়ে দিবেন। আমি কি দিয়েছি, গ্রসারি স্টোর শপিং সার্ভিস, রাইট? এই ক্যাটাগরিটা আপনারা হচ্ছে জাস্ট ঠিকঠাক মতো দিবেন, তাহলেই হবে। এখানে হচ্ছে যে আমি রিভিউ অন করে রেখেছি। অনেকে রিভিউ অফ করে রাখে, আপনার রিভিউ অন করে রাখাই ভালো। আপনি ট্রাস্টেড যদি হতে চান কাস্টমারের কাছে, তাহলে রিভিউটা অন করে রাখবেন আপনি। এইখানে দেখেন আমার হচ্ছে যে নতুন একটা পেজ, এখানে আমি সুন্দর করে একটা আমার হচ্ছে যে লোগো যে আছে এই লোগোটা করে রেখেছি। লোগো কিভাবে করতে হয় ফটোশপ দিয়ে আপনি ইউটিউবে টিউটোরিয়াল দেখলেই পারবেন, বা বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনি লোগো কিনতে পারবেন। আপনি জাস্ট লোগো নিয়ে একটু ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন। লোগো হচ্ছে যে আপনি হয়তোবা কারোর থেকে সার্ভিস নিতে পারেন, আপনি ফাইবার ওয়ার্কশপে যেতে পারেন, বা আপনি মানে ব্লা ব্লা আপনি বিভিন্ন জায়গা থেকে লোগো ম্যানেজ করতে পারেন। তো আপনার একটা লোগো দরকার যেটা আপনার হচ্ছে শপটাকে রিপ্রেজেন্ট করবে, রাইট? এটা হচ্ছে মৌচাক ডট শপ। এর জন্য আমি একটা এম লিখে রেখেছি এইভাবে। আমার কাছে এটা সিম্পলি ভালো লেগেছে। আমি খুব সহজভাবে একটা কভার ফটো করে রেখেছি মৌচাক ডট শপ, রাইট? এগুলো সবকিছু আমি নিজেই করেছি অবশ্যই। এগুলো নিয়েও ইন ফিউচারে কোর্স আসবে ডিজাইনের উপরে, ভিডিও এডিটিং এর উপরে। সবকিছু আমি সবাইকে ফ্রি দিয়ে দিব। আর যত মেন্টর আছে সবাই আমাকে মারার চেষ্টা করবে। আমি 2টা ক্লাস এখন পর্যন্ত দিয়েছি, এবং এই 2টা ক্লাস দেওয়ার জন্যই অনেকে আমাকে মেসেজ করেছে, কল দিয়েছে যে কি করছো তুমি, ফ্রিতে কেন দিচ্ছ, এগুলো সেল করো। আমাকে এই ধরনের কথাবার্তা বলছে, কিন্তু আমার আসলে একটা পার্সোনাল ব্র্যান্ডিং দরকার, ট্রাস্ট দরকার। এর জন্য আমি আসলে এগুলো সবকিছু এমন করেই করে দিচ্ছি। তো আমাদের একটা লোগো দরকার, এবং একটা হচ্ছে যে আমাদের কভার ফটো দরকার, রাইট? তারপরে যেই গুরুত্বপূর্ণ জিনিসটা দরকার এখানে হচ্ছে যে আমি দেখেন, আমি হচ্ছে যে জাস্ট এসেই যে একজন মানুষ স্ক্রল করলেই আমার এখানে পেজটা আজকেই খোলা হয়েছে এইভাবে কিন্তু বুঝতে পারবে না। আমি এখানে অনেক কিছু আপলোড করে রেখেছি। যেমন এই যে দেখেন, যখন আমি অসুস্থ হতাম তখন আমি কালো জিরা খেতাম, আমাদের নবীর নাম, হ্যাঁ এটা সহিহ বুখারীর একটা হাদিস। এরকম হাদিস দিয়ে রেখেছি। একজন মানুষের সামনে এটা গেলে একজন মানুষ অবশ্যই এটাতে লাভ দিয়ে দিবে বা পেজটা ফলো করতে পারে, রাইট? এরকম আপনি কিছু করে রাখবেন, যার ফলে আপনার অর্গানিকলি রিচ আসা শুরু হবে, বা মানুষজন যাতে বুঝতে না পারে যে এটা একটা নতুন একদম আজকে কালকেই খোলা হয়েছে, হ্যাঁ এরকম যাতে না বোঝা যায়। এর জন্য আপনি অনেকগুলো পোস্ট করে রাখবেন, অনেক ধরনের পোস্ট করে রাখবেন। আমি দেখেন এখানে কিন্তু আমি জাস্ট আসার সাথে সাথে যে শেষ হয়ে যাচ্ছে এরকম না, আমি এখানে অনেক ধরনের অনেক কিছু পোস্ট করে রেখেছি, যাতে মনে হয় যে হ্যাঁ এটাকে ট্রাস্ট করা যেতে পারে, এরা অনেক কিছু সেল করছে অনেক দিন যাবত। তো এরকম আসার সাথে সাথে স্ক্রল করে যাতে কেউ শেষ না করতে পারে, ওকে যাতে একটু স্ক্রল করতে হয় এবং করে করে দেখতে হয় যে না এখানে তো অনেক কিছু দেওয়া আছে, রাইট? এরকম আপনি অনেক কিছু পোস্ট করে রাখবেন। একদম র একটা পেজের মধ্যেই প্রথমেই অ্যাড রান করা যাবে না। তো আমি পোস্টও করে রেখেছি, আমার লোগো আছে, আমার এখন একটা হচ্ছে যে কভার ফটো আছে। এইখানে যে গুরুত্বপূর্ণ পার্ট নাই যে ফলোয়ারের যে বিষয়টা, ফলোয়ার আপনার হচ্ছে যে দরকার, ফলোয়ার দরকার। ফলোয়ার আপনি কোন কোন ওয়েতে করতে পারেন, আপনি ক্যাম্পেইন করেই ফলোয়ার আর্ন করতে পারেন, এটা একটা অপশন। আরেকটা হচ্ছে লাইক ফর লাইক নামের একটা অপশন আছে, সেখানে গিয়ে আপনি হচ্ছে যে এই ফলোগুলো নিতে পারেন। লাইক ফর লাইক কিভাবে চালাতে হয় আপনি ইউটিউবে একটু সার্চ দিলেই আপনি বুঝতে পারবেন, খুব সহজ। আপনি লাইক ফর লাইক ইউজ করে এটা হচ্ছে যে করে ফেলতে পারবেন। তারপরও আমি যদি আপনাদেরকে একটু বোঝানোরই চেষ্টা করি, আমি চাচ্ছি লাইক ফর লাইক আপনাদের জন্য আমি একটা নিয়েও রেখেছি, যেটা হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য করেছিলাম। তো আমি আমার ডকুমেন্টে ওইটা সেভ করে রেখেছি। এখানে যদি যাই সম্ভবত আমি দেখতে পারবো। এই যে এখানে আমি একটা লাইক ফর লাইক আইডি কিনেছি। এই যে এটা হচ্ছে ইউজার নেম এবং এটা হচ্ছে পাসওয়ার্ড। এখানে আমার 2000 ক্রেডিট আছে। এটা আমি এখন ইউজ করব কিভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই আমি এখানে লিখলাম লাইক ফর লাইক, রাইট?
এটাতে আসার পরে দেখেন like4like.org এই নামের একটা আমি ওয়েবসাইট পেয়ে গেছি, রাইট? এই ওয়েবসাইটটা পেয়ে গেছি। এইখান থেকে আমি এখন কি করব, এদিকে আপনি হচ্ছে যে লগ ইন করবেন। লগ ইন করবেন কি দিয়ে? আমার এখানে অনেকগুলো আইডিয়া আছে, রাইট? কারণ আমি আমার অন্যান্য আরও পেজের জন্য অনেক এটা ইউজ করি, এটা অনেক হেল্পফুল হয়। তো আমি এখানে একটা নতুন জিনিস লগ ইন করছি। আমার ইউজারটার নেমটা আমাকে দিয়ে দিয়েছে, রাইট? আমি যে ইউজার নেমটা নিলাম অ্যান্ড এখানে পেস্ট করে দিলাম। দেন আমি হচ্ছে আমার যে এই যে পাসওয়ার্ডটা দিয়েছে, এই পাসওয়ার্ডের জায়গায় দিয়ে দিব, তারপর আমি সাবমিট করে দিব। আমি একটা নতুন অ্যাকাউন্টে এসেছি। এখানে আসার পরে আমি হচ্ছে যে অ্যাড নিউতে একটা সোশ্যাল নেটওয়ার্ক পেজ, আপনি ইউটিউব চ্যানেল দিতে পারেন, ফেসবুক, ইনস্টাগ্রাম পেজ, টুইটার এগুলো দিতে পারেন। এগুলোর লিঙ্ক দিলে কি হয় আমি আপনাকে দেখাচ্ছি। তো আমি এখানে গেলাম অ্যান্ড আমি চাই ফেসবুক পেজে ফলো বাড়ুক, রাইট? ফেসবুক পেজের ফলো বাড়ুক। আমার হচ্ছে যে এখানে দেখেন লিখে দিয়েছে যে আমাকে 2000 ক্রেডিট দেওয়া হয়েছে, রাইট? 2000 ক্রেডিট দেওয়া হয়েছে। আমি চাই যে কেউ যদি আমার পেজে ফলো করে তাহলে সে আমার এখান থেকে 3 ক্রেডিট করে পাবে। তো আমি আমার পেজে আসলাম, পেজের লিঙ্কটা এখান থেকে কপি করলাম অ্যান্ড আমি এইখানে হচ্ছে যে দিয়ে দিলাম। দেন আপনি কিছু একটা লিখে দিলেন, রাইট? আমি থ্যাঙ্কস লিখে দিলাম। এখানে থ্যাঙ্কস লিখে সাবমিট করে দিলাম। তো এখন হচ্ছে যে মানুষজন যারা like4like ইউজ করে, কিভাবে ইউজ করে আমি আপনাকে দেখাই। ফ্রি ক্রেডিট আমি যদি এখানে গাই, এই যে দেখেন এইখানে একজন মানুষ আমার হচ্ছে যে এই জিনিসটা এরকম দেখাবে। এখানে একজন 4 ক্রেডিট শো করে রেখেছে, ওর ফেসবুকে লাইক দরকার। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখবেন যে আমি একটা ফেসবুকে চলে যাব এবং ওদের হচ্ছে যে ওইখানে পেজে যদি আমি লাইক দিই তাহলে আমার হচ্ছে এখানে লাইকটা চলে আসবে। অনেক সময় লাইক না দিলেও চলে আসলে এই যে দেখেন কনফার্ম হয়ে গেছে। অ্যালগোরিদম বুঝতে পারেনি, বুঝেছে যে আমি সম্ভবত হচ্ছে যে করে ফেলেছি, রাইট? এই যে দেখেন +4 আমার 4 ক্রেডিট অ্যাড হয়ে গেছে। আমি যদি আমার প্রোফাইলটাতে যাই, এখানে দেখেন 2080 ক্রেডিট আছে, রাইট? এখন মানুষজন এইভাবে আমাকে হচ্ছে যে ফলো দিবে, এখন খুঁজে খুঁজে ফলো দিবে। এটা হচ্ছে আমি যে আইডিটা কিনেছি, আপনি অনেক ধরনের ফেসবুক পেজে পেতে পারেন। আমি নিয়েছি একটা সাইট থেকে, এটা হচ্ছে রোজাইটি লাইক ফর লাইক, মেবি এরকম কোনো একটা নাম ছিল। ইয়াস, এই যে ROZAIT, রোজ আইটি। এখানে যদি যান আপনি তাহলে কিনতে পারবেন। কি কিনবেন? আপনি ধরেন যে 3000 ক্রেডিটের একটা আইডি কিনবেন, আপনার 120 টাকা খরচ হবে, এক্সচেঞ্জে ক্লিক করবেন। ওকে, ওদের কাছে 3000 ক্রেডিটেরটা নেই, 2000 ক্রেডিটের কি আছে, 80 টাকা পড়বে এক্সচেঞ্জের মধ্যে। হ্যাঁ, আচ্ছা, আপনি এখানে আপনার নাম, ঠিকানা, হোয়াটসঅ্যাপ নাম্বার যা যা লিখেছি এগুলো দিয়ে যদি দেন তাহলে এই যে এরকম ভাবে আপনাকে ওরা একটা ইনফরমেশন দিবে আপনার হোয়াটসঅ্যাপে। আপনি হচ্ছে যে আপনার এই ইউজার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে এইভাবে হচ্ছে যে জিনিসটা ম্যানেজ করবেন। তাহলে দেখবেন যে আস্তে আস্তে আপনার পেজে ফলোয়ার বাড়া শুরু করেছে। আপনি যতগুলো আইডি নিয়ে যত বেশি দ্রুত কাজ করবেন তত বেশি আপনার তাড়াতাড়ি ফলোয়ার গেইন হবে। এটা আপনারা এমনি খুঁজলেও পেতেন হয়তো বা, কিন্তু তারপরেও এটা খুঁজতে খুঁজতে আপনাদের সময় চলে যেত। তো আমি যেই ওয়েবসাইটটা দেখালাম ওইখান থেকে আপনারা আইডি কিনে কাজ শুরু করে দিতে পারেন, রাইট? তো এইটা হচ্ছে যে আমাদের পেজের ব্যাপারটা গেল, যে ফেসবুক পেজে আমাদের কি কি করতে হবে। এই যে দেখেন এখানে একজন ফলো দিয়ে দিয়েছে অলরেডি, কোন দেশের কোন জানি, আচ্ছা এটা তো মনে হয় বাংলাদেশের কেউ নাকি। দুনিয়ার বুকে আমি একলা, ফলো উইথ ইউ। ওয়াও, ওকে, হোয়াট এভার। এই যে আরেকজন দিয়ে দিয়েছে, তার নাম সান্দ্রো। এরকম এখন ফলোয়ার আসা শুরু হবে, রাইট? তো এইভাবে আপনি ফলোয়ারটা ম্যানেজ করে নেবেন। অ্যান্ড এটা কিন্তু আপনার ফেসবুক পেজ হচ্ছে আপনার স্টোর। আপনি যদি একটা বিজনেস করতে চান, আপনি যদি একটা কোনো শপিং মলে আপনার স্টোর দেন, তাহলে যে ওই স্টোরটা এটা হচ্ছে আপনার ফেসবুক পেজ, রাইট? এইখানেই মানুষজন আপনার সব কিছু দেখবে। এটা আপনি অনেক গুছিয়ে রাখবেন, আপনার ফলোয়ার থাকবে, সুন্দর একটা লোগো থাকবে, সুন্দর একটা হচ্ছে আপনার কভার ফটো থাকবে, যাতে মানুষজন আসলে মানে পরিষ্কার লাগে, জিনিসটা এলোমেলো না হয়। হ্যাঁ, সুন্দর করে এটা সাজিয়ে রাখতে হবে। এটাই হচ্ছে যে আপনার স্টোর। এখানেই মানুষজন দেখে আপনার হচ্ছে যে অর্ডার বাটনে ক্লিক করবে বা আপনাকে মেসেজ দিবে, রাইট? তো এটা ফেসবুক পেজ খুবই গুরুত্বপূর্ণ, একদম মাস্ট নিড একটা জিনিস, সেটা অবশ্যই আপনার লাগবে। আমরা যদি তারপরে দেখি, তারপরে হচ্ছে
বিজনেস ম্যানেজার এটাও মাস্ট নিড একটা জিনিস। বিজনেস ম্যানেজার জিনিসটা কি, এই জিনিসটা আমরা এখন বোঝার চেষ্টা করব। তো আমি যদি এখানে আসি, পেজের এইখানে আসলে দেখবেন যে মেটা বিজনেস সাইট নামের একটা অপশন আছে, রাইট? অনেকে সুইট বলে, অনেকে সাইট বলে, আমি সাইট বলি, মেটা বিজনেস সাইট। ওকে, মেটা বিজনেস সাইটে আমরা যদি চলে আসি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই মেটা বিজনেস সাইটটা দেওয়া হয়েছে বিজনেস করে যারা ফেসবুকে ই কমার্স বিজনেস করে। ফেসবুকে অনেকে এফ কমার্স বলে, বাট এটা ই কমার্সের আন্ডারেরই একটা জিনিস। আমরা জানি তো ই কমার্স বিজনেস কি, যেটা হচ্ছে যে আপনি অনলাইনের থ্রুতে কিছু করলে ওইটা ই কমার্স বিজনেস। আপনি গুগল অ্যাডস দিতেন, হ্যাঁ, গুগল অ্যাডস যদি দেন ওইটা ই কমার্স বিজনেসের মধ্যেই পড়ে, রাইট? আচ্ছা, তো মেটা বিজনেস সাইট এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, আমাদের সবকিছু এখান থেকেই করতে হবে। এটা তৈরি করা হয়েছে আসলে আমাদের জন্য। তো আমরা মেটা বিজনেস সাইটে যদি যাই, এইখানে এটা একটা ডিফারেন্ট পেজ। আমি হচ্ছে যে এই পেজটাতে যাই, এই যে এটা হচ্ছে mouchak.shop আমাদের পেজটা, রাইট? আমাদের পেজের এইখানে যদি আমরা একটা জিনিস দেখি, এই যে সেটিংস নামের একটা অপশন আছে, রাইট? এই সেটিংসে যদি আপনি ক্লিক করেন, তাহলে এই যে স্বাক্ষর বিজনেস পোর্টফোলিও, এই জিনিসটা যে আপনি দেখতে পাচ্ছেন, এই জিনিসটাকেই বলা হয় একটা বিজনেস ম্যানেজার। এখানে দেখেন আপনি কি পাচ্ছেন, পার্টনার, সিস্টেম ইউজার, পেজ পাচ্ছেন। এইখানে আপনি এই বিজনেস ম্যানেজারের কাজ কি জানেন? এই বিজনেস ম্যানেজারের কাজটাকে আমি যদি আপনাদেরকে বোঝাই, এই বিজনেস ম্যানেজারটা আমাদেরকে আসলে দেওয়া হয়েছে এই জন্য যে আপনার কতগুলো পেজ থাকবে, বারে বার অন্যান্য পেজে যেতে হবে, অন্য বিজনেস ম্যানেজারে যেতে হবে, রাইট? এর জন্য অনেক ঝামেলা হয়। এই কারণে তারা বিজনেস ম্যানেজার তৈরি করেছে, যেখানে এই যে দেখেন আমার এখানে কিন্তু অলরেডি 2টা পেজ আছে। এখানে যদি আমি চাই অ্যাড করতে পারবো, রাইট? আরও পেজ অ্যাড করে রাখতে পারবো। আমি এই একটা বিজনেস ম্যানেজারের থ্রুতে প্রায় 20-25টা ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারবো, 20-25টা পেজের অ্যাক্সেস এখানে নিয়ে রাখতে পারবো। যেমন এই যে দেখেন মৌচাক ফ্যাশন, এটা আরেকটা পেজ, mouchak.shop এটাই আরেকটা পেজ, হ্যাঁ। এইখানে দেখেন পার্টনার নামের একটা অপশন আছে, এইখানে আপনি এটা করে দিতে পারেন যে আপনার এইখানে কোন মানুষটা আর কি অ্যাড হবে। যেমন এইখানে সব কিছুর দায়িত্বে আমি আছি, ধরেন আমি চাই যে আমার একজন এমপ্লয়ি যে আমার সাথে কাজ করে, সেও যাতে এই পেজের সব অ্যাক্সেস তার কাছে থাকে। এখান থেকে অ্যাসাইন পিপল করে দিব, হ্যাঁ, কোন পেজের মধ্যে আমি কতটুকু অ্যাক্সেস দিতে চাই, নাম ঠিকানা লিখে এইভাবে হচ্ছে যে আমি দিয়ে দিব। তাহলেই দেখবেন যে এটা খুব ইজিলি হয়ে গেছে। এটা এখনই আপনি যে দেখার সাথে সাথেই বুঝে ফেলবেন এমন না, আমি 2-3 বছর সময় নিয়ে বুঝেছি। আপনি আরো অনেক দ্রুত বুঝতে পারবেন। আমাকে কেউ এইভাবে কখনো বোঝায়নি বিজনেস ম্যানেজার কি। আমাদেরকে বোঝানো হয়েছে যে ওকে আপনার একটা বিজনেস ম্যানেজার দরকার লাগবে, বিজনেস ম্যানেজার এখানে এখানে যাবেন, এই কাজ করবেন। কিন্তু বিজনেস ম্যানেজার কেন দেওয়া হয়েছে এটাই কেউ আমাদেরকে বোঝায়নি। আমি যেমন আপনাদেরকে বলছিলাম যে বিজনেস ম্যানেজার দেওয়া হয়েছে এই কারণে, যাতে আপনি একটা ম্যানেজার থেকে, বিজনেস ম্যানেজার থেকে মাল্টিপল পেজ আপনি হ্যান্ডেল করতে পারেন, রাইট? তো এরকম আপনি ধরেন যে বিজনেস ম্যানেজার নিয়ে ভিডিও দেখলেন 20টা ইউটিউবে, আপনি একদম প্রো হয়ে যাবেন, মাস্টার হয়ে যাবেন এটাতে, ঠিক আছে? তো এখানে আপনারা যদি দেখেন অ্যাড অ্যাকাউন্ট নামের একটা অপশন আছে। এই বিজনেস ম্যানেজারে 2টা পেজ আছে। অ্যাড অ্যাকাউন্টের মধ্যে যদি যাই, এখানে কোনো অ্যাড অ্যাকাউন্ট নাই। আমাদের কি করতে হবে, একটা অ্যাড অ্যাকাউন্ট আমরা এখন খুলবো। অ্যাড অ্যাকাউন্ট আমাদের অনেক দরকার, রাইট? কারণ আমাদের স্লাইডের নেক্সট টপিকটাই হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। বিজনেস ম্যানেজার কি জিনিস আমরা এটা তো বুঝতে পারলাম, এখন আমাদের বুঝতে হবে অ্যাড অ্যাকাউন্ট বিষয়টা আসলে কি, হ্যাঁ। তো অ্যাড অ্যাকাউন্ট বিষয়টা আপনার যদি বুঝতে হয়, রাইট, তাহলে আমরা তো একটা স্লাইড থেকে সব কিছু কমপ্লিট করছি, কিন্তু আমি তো আরও স্লাইড বানিয়ে রেখেছিলাম। যেমন এই যে হোয়াট ইজ ফেসবুক প্রোফাইল, ওয়াই প্রোফাইল মাস্ট নিড অ্যান্ড হাউ ম্যানেজ ইট। আমরা অলরেডি এটা দেখে ফেলেছি যে আমাদের সিকিউর পাসওয়ার্ড রাখতে হবে এবং আমাদের 2 ফ্যাক্টর অন করে রাখতে হবে, রাইট? এই জিনিসগুলো আমাদের করতে হবে। তারপর আমাদের পেজ কেন দরকার এটা আমরা দেখে আসলাম। আমাদের শপিং মলটাই হচ্ছে আমাদের পেজ, এখানে লাইক ফলো দরকার, আমাদের সুন্দর একটা কভার ফটো দরকার, লোগো দরকার, সুন্দর করে পোস্টগুলো ম্যানেজ করা দরকার, ক্যাটাগরিগুলো ভালোভাবে সিলেক্ট করা দরকার, রাইট? এই জিনিসগুলো আমরা হচ্ছে যে করলাম। তারপর এই যে মেটা সাইটে যে আমরা এখন গেলাম, মেটা সাইট থেকে আমরা বিজনেস ম্যানেজার অপশনটাতে গেলাম এবং এই বিজনেস ম্যানেজার কি কারণে দরকার আমাদের এই বিষয়টা বুঝলাম।
অ্যান্ড তারপরে হচ্ছে এই যে হোয়াট ইজ অ্যাড অ্যাকাউন্ট বিষয়টা কি। তো অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে যে আপনি খুলবেন বিজনেস ম্যানেজারের থেকে, আপনি অ্যাড অ্যাকাউন্ট খুলতে পারবেন। এমনি সাধারণত আমাদের প্রোফাইলের আন্ডারেও অনেক সময় ফেসবুক অটোমেটিকলি একটা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দিই, কিন্তু ওইটা নর্মাল একটা অ্যাড অ্যাকাউন্ট হয়, জাস্ট সিম্পল, মানে অত বেশি স্ট্রং না। আপনি যত বেশি অ্যাড অ্যাকাউন্ট ইউজ করতে থাকবেন তত বেশি আপনি হচ্ছে ক্যাম্পেইন রান করতে পারবেন, তত বেশি ওইটা স্ট্রং হবে। হ্যাঁ, তো আমরা এখন এইখান থেকে বিজনেস ম্যানেজার সম্পর্কে আমাদের একটা ধারণা হয়ে গেছে। বিজনেস ম্যানেজার আমাদেরকে দেওয়া হয়েছে যাতে করে আমরা এই একটা বিজনেস ম্যানেজারের থ্রুতে অনেক পেজের কাজ করতে পারি একসাথে, রাইট? আমাদের এখন একটা অ্যাড অ্যাকাউন্ট ধরেন আমরা খুলবো, আমি আপনাদের সামনে অ্যাড অ্যাকাউন্ট খুলবো, এই জন্য খুলি নেই। এখানে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্টের নাম কি দিব আমি? অ্যাড অ্যাকাউন্টের নাম দিব ক্লাস 3। আচ্ছা, এটা কেমন যেন লাগে, ই কমার্স দিয়ে দিই। আচ্ছা, ই কমার্সও না, আমি এটা হচ্ছে যে এই নাম নিয়েও আপনি একটা বুঝে শুনে সুন্দর নাম দিবেন, রাইট? তো আমার নামে একটা অ্যাড অ্যাকাউন্ট অলরেডি বিজনেস ম্যানেজারে আছে সম্ভবত। আমি এটার নাম দিচ্ছি A to Z। A to Z ক্লাসই দিয়ে দিচ্ছি, A to Z ক্লাস। এখানে দেখেন টাইম জোন কোন, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কোন টাইম থেকে কোন টাইম পর্যন্ত ওরা আমাদের এখানে ধরবে। আমি যদি লিখি আচ্ছা, বাংলাদেশ পাবেন না, আপনি এখানে ঢাকা লিখলে পাবেন। এই যে এশিয়ার ঢাকা, এইটা হচ্ছে আমাদের টাইম। হ্যাঁ, এই টাইমটা আমাদের সিলেক্ট করে দিতে পারবেন। আপনার এখান থেকে হচ্ছে যে ইউএসডি দিয়ে দিবেন। আমরা ইউএসডি দিয়েই হচ্ছে যে ফেসবুকে ক্যাম্পেইন যদি চালান ওটা ভালো রেজাল্ট আসে, টাকা দিয়ে ওরকম ভালো রেজাল্ট আসে না। আপনার অবশ্যই ডলার দিয়েই কাজ করতে হবে। ডলার এখন এখানেই বলে নিই, আপনি নয়তো আবার কনফিউজ হয়ে যাবেন, আমার তো কার্ড নাই, আমি কি করব। নো প্রবলেম, আপনি এরকম অহরহ এজেন্সি পাবেন। আপনি যখন এগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন আপনি অহরহ এরকম অ্যাড দেখতে পারবেন যেখানে আপনাকে অফার করা হবে, আর তারা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট সেল করে। আপনার বিজনেস ম্যানেজারে এসে তারা আপনাকে অ্যাড অ্যাকাউন্ট একদম কানেক্ট করে দিয়ে যাবে এবং আপনি তাদের কাছ থেকেই ডলার নিতে পারবেন, টাকা দিয়ে কিনে নেবেন। আমি অনেকের কাছ থেকে এরকম হচ্ছে যে ডলার নিয়ে নিয়ে কাজ করি এবং আমার এজেন্সি আছে, আমি হচ্ছে এই ধরনের সলিউশন দেই। আপনারা চাইলে আমার কাছ থেকে অ্যাড অ্যাকাউন্ট নিতে পারেন, কিন্তু আপনি আমার কাছ থেকে অ্যাড অ্যাকাউন্ট কিভাবে নেবেন? আমার এজেন্সির নামই তো আপনি জানেন না, রাইট? এবং আমি কখনোই আমার এজেন্সির নাম আসলে আপনাদের সাথে শেয়ারও করব না, কারণ আমি ইন ফিউচারে আসলে অনেক কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে উল্টাপাল্টা কন্টেন্ট তৈরি করব, আমার অনেক হেটার্স থাকবে। আমার সাথে আমার এজেন্সির যদি হয়ে যায় ওটা একটু কেমন জানি হবে, আমার এজেন্সির ক্ষতি হতে পারে, এই জন্য আমি হচ্ছে যে আমার এজেন্সির নাম কখনো বলবো না। তো আপনি অনেক এজেন্সি থেকে অ্যাড অ্যাকাউন্ট নিতে পারবেন, ওদের থেকেই ডলার নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা নেক্সটে গেলাম, আমরা নাম দিলাম, একটা টাইম জোন দিলাম, আর একটা কারেন্সি দিলাম, রাইট? তারপরে আমরা যদি যাই এখানে মাই বিজনেস, অ্যানাদার বিজনেস ফর ক্লায়েন্ট, ইটস ফর মাই বিজনেস, একই দিতে পারেন আপনি যে কোনো একটা আমার বিজনেসের জন্য। কনফার্ম, এই বিজনেস এইটা হচ্ছে যে কোনটাতে থাকবে, A to Z অ্যাড অ্যাকাউন্ট। ওয়ান্স অ্যাডেড ইউ ক্যান্ট রিমুভ দ্য অ্যাড অ্যাকাউন্ট ফ্রম দ্য বিজনেস পোর্টফোলিও। আপনি এই বিজনেস ম্যানেজার থেকে কখনোই আসলে এই জিনিসটাকে আর রিমুভ করতে পারবে না, কারণ এটা খোলাই হয়েছে এটাতে। কিন্তু আপনি এইটা করতে পারবেন, এই অ্যাড অ্যাকাউন্টে আপনি অন্য একটা বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিয়ে দিতে পারেন। অন্য একটা বিজনেস ম্যানেজার থেকে হচ্ছে যে আপনার এই অ্যাড অ্যাকাউন্টটা আরেকজন ইউজ করতে পারবে। ওগুলো কিভাবে করবে আপনি ইউটিউবে একটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। সো ক্রিয়েট এন অ্যাড অ্যাকাউন্ট, আমি একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললাম। এখনই দেখতে পারবেন যে আমার এইখানে একটা অ্যাড অ্যাকাউন্ট চলে এসেছে। অ্যাড পেমেন্ট ইনফরমেশন, আমার এখানে হচ্ছে যে পেমেন্ট যে আমি দিব এর জন্য কার্ড অ্যাড করতে বলছে, আমি এটা হচ্ছে স্কিপ করছি আপাতত, আমি পরে করছি। তো আমাদের বিজনেস ম্যানেজার হয়ে গেছে এবং আমরা এইখানে হচ্ছে যে একটা অ্যাড অ্যাকাউন্টও পেয়ে গেছি। এখন এইখানে আমি যদি অ্যাসাইন পিপল দিই, সো এইখান থেকে আমি অনেক মানুষকে অ্যাড করতে পারবো যে এই অ্যাড অ্যাকাউন্ট আসলে চালাবে কি। হ্যাঁ, এখান থেকেও গিয়ে আমি অনেক বিজনেস ম্যানেজার অ্যাড করে দিতে পারবো, রাইট? অন্য বিজনেস ম্যানেজারের অন্য কেউ যাতে এটা আর কি চালাতে পারে। এইখানে আপাতত আমাদের খুবই গুরুত্বপূর্ণ যে জিনিসটা, আমাদের অ্যাড অ্যাকাউন্ট এবং
এই বিজনেস ম্যানেজার সম্পর্কে আমরা অনেকটুকু ধারণা নিয়ে ফেলেছি। এখন এইখানে যদি আপনি দেখেন, আমি যদি এইখানে এই যে অল টুলস নামের একটা অপশন আছে, রাইট? এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এই অল টুলস থেকে আপনি অনেক কিছু ইউজ করতে পারবেন। অল টুলস ছাড়াও এখানে নতুন করে দিয়ে দিয়েছে, আগে এটা ছিল না, আমি আজকেই মনে হয় খেয়াল করলাম কি না। অ্যাড ম্যানেজার, এখান থেকে অ্যাড ম্যানেজার একটা অপশন দিয়ে দিয়েছে, ক্যাম্পেইন, অডিয়েন্স, বিলিং। ও আচ্ছা, এখানে শুধু একদম করে দিয়েছে। আমি যদি অ্যাড ম্যানেজারে একদম রাইট বাটন ক্লিক করে এখানে আসি, তাহলে আমি দেখতে পারবো অ্যাড অ্যাকাউন্টে আমাকে নিয়ে এসেছে। এই যে একটু আগে যে আমরা এই অ্যাড অ্যাকাউন্টটা খুললাম, রাইট? এইখানে দেখেন আমার কিন্তু আরো বিজনেস ম্যানেজার আছে, আমার আরো অ্যাড অ্যাকাউন্ট আছে, এটাতে 2টা আছে, এটাতে একটা আছে, রাইট? সো আমার হচ্ছে যে এইটা একটা অ্যাড অ্যাকাউন্ট চলে এসেছে। এখন এখান থেকে দেখেন অ্যাকাউন্ট ওভারভিউ, অ্যাড রিপোর্টিং, অডিয়েন্স, এই বিষয়গুলো আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো, কিন্তু এই অ্যাড অ্যাকাউন্টটা যদি আপনি চালাতে চান, তাহলে সর্বপ্রথম আপনার দরকার হচ্ছে যে বিলিং অ্যান্ড পেমেন্ট এই নামের একটা অপশন আছে। এইখান থেকে আপনাকে দিতে হবে যে আপনি আসলে মানে আর কি আপনার কোন কার্ড থেকে তারা টাকাটা কাটবে, রাইট? তো এইখানে আমি একটা পেমেন্ট মেথড অ্যাড করছি। এটা হচ্ছে আপনাদেরকে তো কার্ডের ইনফরমেশন দেখা যাবে না, এই যে এইখানে ক্লিক করলেই খুব ইজিলি আপনি হচ্ছে যে বাংলাদেশ আপনার ইউএসডি ডলার দিয়ে দিতে চান, এটা হচ্ছে আপনার টাইম জোন। ওকে, ঠিক আছে, নেক্সট। তারপরে তারপরে আমাকে কি করতে হবে, এইখানে একটা ডেবিট কার্ড অর ক্রেডিট কার্ড অ্যাড করতে হবে, যেটার মধ্যে আমার ডলার এনরোজ করা আছে, রাইট? যেটাতে আমি ডলারে পেমেন্ট করতে পারবো। তো আমি এইটা ধরেন যে আই হ্যাভ এ ক্রেডিট কার্ড ক্লেম, তো আমি হচ্ছে এইটাতে ক্লিক করার পরে যদি নেক্সটে যাই, এখানে আমার কার্ডের সব ইনফরমেশন যদি আমি দিয়ে দিই তাহলেই হবে। এখানে অলরেডি আমার কার্ডের কিছু করা আছে। আচ্ছা, এগুলো আমি ব্লারি করে রাখছি যাতে আপনারা না দেখতে পারেন। ওকে, সো আমরা আমাদের পেমেন্ট মেথডটা অ্যাড করে দিয়েছি এবং এখন হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এই অপশনটাতে কিভাবে আসলাম, এটা খুবই ইজি। আমরা যে কোনো জায়গা থেকে আমাদের প্রথমে হচ্ছে যে আমি এখানে সেভ করে রেখেছি বিএম লিখে, মানে বিজনেস ম্যানেজার। বাট আপনি হচ্ছে যে প্রথমে আপনার প্রোফাইলে যাবেন অথবা পেজে যাবেন। হ্যাঁ, আপনি হচ্ছে আপনার পেজটাতে যাবেন। তো আমার পেজটাতে এখন আমি যাবো। এত লোড নিচ্ছে, এর আগে তো কখনো এমন লোড নেইনি। আচ্ছা, ওকে, নো প্রবলেম। আমি হচ্ছে যে চলে এলাম আমার এই যে পেজটাতে। আপনি যখনই পেজে আসবেন তখনই আপনি দেখতে পারবেন এই যে মেটা বিজনেস সাইট, এই অপশনটা দিয়ে আমরা সব কিছু করব, ঠিক আছে? তো এখানে নোটিফিকেশন যদি চেক দিই, একজন মানুষ হচ্ছে যে গিয়ে পোস্টেও লাইক করে দিয়েছে, এই যে মানুষজন ফলো করছে, রাইট? আমরা ওই যে লাইক ফর লাইকটা দিলাম এই জন্য। তো আমরা যখনই মেটা বিজনেস সাইট এই অপশনটাতে ক্লিক করব, তখন হচ্ছে যে আমাদের এখানে চলে আসবে এই অপশনগুলো। এইখান থেকে আমরা আমাদের পেজটা সিলেক্ট করে নিব। এই যে দেখেন এইখানে এখানে অপশন থাকবে কানেক্ট ইনস্টাগ্রাম, আপনি ইনস্টাগ্রাম কানেক্ট করে নিতে পারবেন। আপনি যদি ইনস্টাগ্রাম কানেক্ট নাও করেন, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। আপনি অ্যাড অ্যাকাউন্ট থেকেই একদম ডিরেক্ট সরাসরি, যদি অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আপনি একটু পরে বুঝতে পারবেন, যদি আর কি ইনস্টাগ্রাম সিলেক্ট করে দেন আপনার অ্যাকাউন্ট ছাড়াই, ওরা হচ্ছে যে আপনার ইনস্টাগ্রামেও অ্যাড দেখাবে, কারণ ফেসবুকেরই একটা প্রোডাক্ট হচ্ছে ইনস্টাগ্রাম, রাইট? সো আমরা হচ্ছে এইখানে চলে এলাম। প্রথমে আমরা কি করলাম, মেটা বিজনেস সাইডে গেলাম, এখান থেকে আমাদের পেজটা সিলেক্ট করলাম এবং এখানে দেখেন অল টুলস নামের একটা অপশন আছে, রাইট? এই অল টুলস থেকে আমরা অ্যাড ম্যানেজারে চলে গেলাম। অ্যাড ম্যানেজারে যাওয়ার পরে আমরা এই যে এই অপশনটা পেয়ে গেলাম, রাইট? তো আমরা মোটামুটি আমাদের স্লাইড অনেকটুকু কমপ্লিট করে ফেলেছি। হ্যাঁ, অ্যাড অ্যাকাউন্ট কিভাবে এই জিনিসটা পর্যন্ত যাই আমরা এটা কি দেখতে পেরেছি, রাইট? ওকে, তারপরে আমাদের কি আছে, তারপরে আছে হচ্ছে কন্টেন্ট ইজ কিং। কন্টেন্ট ইজ কিং, এইটা কেন করেছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। মানে আপনি যেই সার্ভিসটা দিচ্ছেন বা আপনি যেই প্রোডাক্টটা দিচ্ছেন, এটা যদি আপনি আসলে মানুষজনকে বোঝাতে না পারেন, সুন্দরভাবে উপস্থাপনা করতে না পারেন, তাহলে আপনি আসলে কোনো সময় ভালো ক্যাম্পেইন চালিয়ে হোক,
হ্যাঁ, আপনি আসলে ভালো রেজাল্ট আনতে পারবেন। আপনি উইনিং প্রোডাক্ট সিলেক্ট করেছেন কেন? কারণ আপনি জানেন যে এই প্রোডাক্টে মানুষ উপকৃত হবে এবং আপনিও উপকৃত হবেন, রাইট? তো আপনি উইনিং প্রোডাক্ট সিলেক্ট করেছেন, কিন্তু আপনার ভিডিওর মধ্যে আপনি আসলে ওইভাবে প্রেজেন্টেশনই করতে পারেন নাই যে আপনার এই প্রোডাক্টটা নিলে আসলে আপনার থেকেও বেশি কাস্টমারের লাভ হবে, কাস্টমার জিতবে, কাস্টমারের একটা প্রবলেমের সলিউশন হবে, রাইট? কাস্টমার মানে আর কি আপনাকে সুন্দর করে অ্যাডটা করতে হবে। তো কন্টেন্ট বিষয়টা কি, এই সব কিছু নিয়ে আপনারা আসলে ইউটিউবে সার্চ দিবেন। আমি সবসময় বলেছি, প্রথম থেকেই কিন্তু বলে আসছি যে এগুলো করবেন, রাইট? সো আমি ধরেন যে ইউটিউবে গেলাম, ইউটিউবে যাবার পরে ধরেন যে আমি এইখানে লিখলাম যে আচ্ছা ইংলিশে, আচ্ছা আমি বাংলাতেই লিখি, অ্যাড অ্যাকাউন্ট কি, ধরেন অ্যাড অ্যাকাউন্ট কি দেওয়ার সাথে সাথে আপনি দেখেন এই যে এর চলে এসেছে, এটা চলে এসেছে, হ্যাঁ, এরকম এই যে 2 মিনিট, 7 মিনিট, হ্যাঁ, এরকম আপনি অহরহ অহরহ ভিডিও পাবেন। আমি তো ফার্স্ট টাইম হয়তো সার্চ করলাম এই জন্য এগুলো। আপনি এটা নিয়ে যত ইন ডেপথে যাওয়া শুরু করবেন, তত বেশি আপনি হচ্ছে যে মজা পাওয়া শুরু করবেন। হ্যাঁ, অ্যাড অ্যাকাউন্ট কি, এটার কাজ কি, বিজনেস ম্যানেজার কিভাবে, বিজনেস ম্যানেজারে কিভাবে অ্যাক্সেস দিব, ধরেন আমি এটা দিলাম অ্যাক্সেস দিব, আপনি একদম ডেপথ আপনি বুঝে গেলেন হাউ টু গিভ অ্যাডমিন অ্যাক্সেস ফ্রম ফেসবুক বিজনেস ম্যানেজার, রাইট? আপনি কিভাবে এখানে আপনার বিজনেস ম্যানেজারটা আরেকজন চালাবে, তাকে অ্যাড দিবেন কিভাবে, এটা আপনি বুঝতে পারবেন। মানে আপনি জাস্ট এগুলো নিয়ে ঘাটাঘাটি করলেই আপনি ইনশাল্লাহ খুবই ভালো একটা জিনিস বুঝতে পারবেন। কন্টেন্ট বিষয়টা কি আপনি ইজিলি বুঝে ফেলতে পারবেন, রাইট? এইটা কন্টেন্টেরও অনেক ধরনের স্ট্র্যাটেজি থাকে। আপনার মানে মূল থিমটাই হচ্ছে যে আপনাকে কন্টেন্টটা এমনভাবে প্রেজেন্ট করতে হবে যাতে মনে হয় যে কাস্টমারেরই আসলে আপনার থেকে আরও বেশি লাভ, কাস্টমারের যেন বুঝতে পারে যে এটা নিলে আমার এই প্রবলেমগুলোর সলিউশন হবে, রাইট? এইভাবে হচ্ছে যে আপনাকে কন্টেন্টগুলো করতে হবে। আপনি ধরেন যে জামশেদ মজুমদার ভাইয়ের অ্যাডসগুলো আপনি খেয়াল করেন, ওনার অ্যাডস ছাড়াও আমি এমনিতেও ওনার ভিডিও দেখি, যেহেতু উনি একজন ইসলামিক বক্তা, অনেক কথাবার্তা শোনা হয়। তো উনি যেই টাইপের অ্যাডগুলো করে এগুলোকে বলা হয় আগলি অ্যাডস। আগলি মানে একটু কেমন জানি লাগবে আপনার কাছে, বাট ওইটা কিন্তু আসলে প্রিপারেশন করা, হ্যাঁ, একটা প্রোডাকশন করা থাকে যে এই সময় তুমি আমাকে তেলটা এখানে দিবে, এই সময় হচ্ছে আমি এই কথাটা বলবো, তুমি এইভাবে ফোনটা ঘোরাবে, সব কিছু প্ল্যান করা থাকে। কিন্তু উনি এমন একটা ফিল দিবে আপনাকে যে একদম লাইভ, একদম সরাসরি এই জিনিসগুলোই হচ্ছে যে উনি গিয়েছেন হচ্ছে যে কক্সবাজার, চট্টগ্রাম গিয়েছে, ওইখানে ওনার পায়ের মধ্যে হচ্ছে যে কিতে যেন একটা ব্যথা পেয়েছে, প্রথমে ওই সিনটা দিয়ে হচ্ছে আপনাকে আকৃষ্ট করলো, রাইট? এইভাবে হচ্ছে যে এটা হচ্ছে যে কাইন্ড অফ হচ্ছে আগলি অ্যাডের মধ্যে পড়ে, যেগুলো আপনি প্রিপারেশন নিয়ে করবেন, বাট যাতে মনে হয় যে একদম একদম সো ক্লিয়ার, কোনো এডিট নাই, কিছু নাই, একদম ফেস টু ফেস, হ্যাঁ, লাইভ বিষয়টা এরকম সরাসরি ট্রাস্টেড, এই বিষয়টা যেন গেইন হয়। দ্বিতীয়ত আপনি হচ্ছে এই ধরনের কন্টেন্ট করতে পারেন যে আপনি ইনফ্লুয়েন্সার হায়ার করতে পারেন। ধরেন স্যামজন আমাদের হচ্ছে যে হিউজ পপুলার, রাইট? ও হচ্ছে যে গ্যাজেটসের রিভিউ করে। এখন আপনি হচ্ছে একটা এয়ারপড সেল করবেন, নতুন একটা এয়ারপড সেল করবেন, ওইটা আপনি হচ্ছে যে এখন এয়ারপডের তো আপনি বেনিফিটসগুলো বলবেনই, রাইট? কিন্তু তারপরেও যদি আপনি ইনফ্লুয়েন্সার ওকে দিয়ে করান, ওর তো এমনি একটা হচ্ছে যে মনে করলেন যে ওনার একটা ফেস ভ্যালু আছে, ওনার একটা অডিয়েন্স আছে, রাইট? উনি যদি এটা করে তাহলে ট্রাস্টেড মানুষজন ট্রাস্ট হয়ে ওই জিনিসটা নেওয়ার চেষ্টা করবে। আপনি ইনফ্লুয়েন্সার দিয়ে করতে পারেন, রাইট? আপনি হচ্ছে যে ইনফ্লুয়েন্সারের পাশাপাশি আপনি নিজেও অনেক ধরনের কাজ করতে পারেন, কিন্তু মূল থিম হচ্ছে যে আপনাকে সুন্দর একটা কন্টেন্ট করতে হবে। কন্টেন্ট ইজ কিং। আমি এখন যদি আমার পেজে যাই, যেই পেজে আমি হচ্ছে আপনাদের সেল করে দেখাবো, ওই পেজে যদি যাই তাহলে এখন দেখা যাবে আমি একটা কন্টেন্ট হচ্ছে করে রেখেছি, রাইট? এই কন্টেন্টটা আমি আপনাদেরকে দেখাই, হ্যাঁ, এই কন্টেন্টের সব কিছু আমিই করেছি, আপনারাও ইনশাল্লাহ করতে পারবেন। হ্যাঁ, আমি এটা প্লে দিচ্ছি। এই যে থামেন, একটা কথাই না যান, আপনারই লাভ হইব। এই যে দেখতেছেন একটা গ্যাস সেফার নেট আর একটা গ্যাস সেফার বার্নার,
এইটা নিলে কিন্তু আপনি পরিবারের হিরো হয়ে যাইবেন। ভাই নিলে ভাবির স্পেশাল আদর পাইবেন, আর ভাবি নিলে ভাইয়ের স্পেশাল আদর পাইবেন। আর পরিবারের ছোট মানুষজন নিলে আল্লাহ, আর তো কথাই নাই। কারণ এই দুইটা জিনিস ব্যবহারের ফলে আপনার গ্যাস সিলিন্ডার চলবো দ্বিগুণ সময়। যদি 1 মাস যাই, ওইটা যাব 2 মাস। যেই অবস্থা, টাকা পয়সার সাশ্রয় করেন। এই যে গ্যাস সেভার নেট, এইটা ব্যবহারে মনে করেন আপনার চুলার উপরে আরেকটা চুলা, মানে ডাবল চুলা, একটা চুলার উপরে আরেকটা চুলা। তাপ হইব বেশি আর রান্না হইব তাড়াতাড়ি। আর এই যে গ্যাস সেভার বার্নারটা, এইটা আপনার চুলার আগুন বাইরে যাইতে দিব না, ফলে সব তাপ হাড়ি পাতিলের মধ্যেই লাগবো, গ্যাসও বাইরে হইব না, রান্নাও হইব তাড়াতাড়ি, গ্যাস থাকবো বহুদিন। আর এই দুইটা জিনিস ব্যবহারের ফলে আগুন লাগার মতন দুর্ঘটনা থাইকাও থাকবেন বহু দূরে। ভাইবা দেখেন, যখন বাড়ির ভিতরে জিনিসটা নিয়ে ঢুকবেন, আপনি তো ভাই বস হয়ে যাইবেন। অফারটা মিস করলেই কিন্তু ধরা খাইবেন। মাত্র 500 টাকায় সারা বাংলাদেশ হোম ডেলিভারি। এমনি তো এর দাম বেশি, কয়েকদিনের জন্য পাইতাছেন মাত্র 500 টাকায়। অর্ডার কইরা বলান ভাই তাড়াতাড়ি। ওকে, তো এই হচ্ছে আমার ভিডিওটা ছিল। এখানে দেখেন আমি কিভাবে ভিডিওটা তৈরি করেছি। ফার্স্ট অফ অল, এটা একটা আগলি অ্যাডসের মধ্যেই পড়ে। এখানে আমি একদম জাস্ট মোবাইল দিয়ে সিম্পলি সব কিছু খুব পরিষ্কার পরিষ্কার চকচকে থাকবে এরকম না, একদম রিয়েল। তার সাথে একটা ইমোশনাল কানেকশন তৈরি করার জন্য ওটা হচ্ছে একদম সেপারেটলি যেরকম ছিল ওইরকম কিচেন রুমের মধ্যে আমি একটা ভিডিও করছি। পাশাপাশি মানুষজনকে এন্টারটেইন করার জন্য ওইখানে আমি একটা এআই ভয়েস জেনারেট করেছি, রাইট? আপনি কিভাবে এই ধরনের এআই ভয়েস করতে হয় আমি আপনি আমার চ্যানেলে গেলেও পাবেন। ওইখানে সম্ভবত আমি একটা ভিডিও দিয়ে রেখেছি। তো আমি একটা এআই ভয়েস জেনারেট করেছি। এখানে এন্টারটেইনমেন্টও আছে কথা বলার মধ্যে, আবার এক ধরনের ইমোশনাল কানেক্ট হচ্ছে। আমি হচ্ছে মানুষজনদেরকে বোঝাচ্ছি যে এটা নিলে আপনার লাভ হবে, কারণ আপনার একটা গ্যাস সিলিন্ডার যেটা হচ্ছে 1 মাস যায়, সেটা 2 মাস সময় ধরে যাবে। আপনার রান্না অনেক দ্রুত হবে, দুর্ঘটনা থেকে আপনি দূরে থাকবেন। আপনি যদি বাচ্চা হন, এটা নিলে আপনি বাসার সুপার হিরো হয়ে যাবেন। আপনি ভাইয়া নিলে মানে এরকমভাবে সুন্দরভাবে, কিন্তু আমি একদম ছোট একটা অ্যাড, 1 মিনিট 30 সেকেন্ড, বাট এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলোই আমি দেওয়ার চেষ্টা করেছি, রাইট? তো এইভাবে আপনারা চেষ্টা করবেন যাতে ইমোশনালি কানেক্ট হয়। আপনি আমার চ্যানেলে গেলেই ওইখানে দেখতে পারবেন আমি অনেক ব্র্যান্ডের স্ট্র্যাটেজি নিয়ে অনেক ধরনের ভিডিও তৈরি করে রেখেছি, যে কোকাকোলা কী ধরনের অ্যাড দিয়ে মানুষজনের ব্রেনে প্রবেশ করছে, রাইট? নিউরো মার্কেটিং কি, একদম সাইকোলজিক্যাল মার্কেটিং কি, ইমোশনাল মার্কেটিং কি, মার্কেটিংয়ের একদম ইনডেপথ আপনি বুঝতে পারবেন ওই ভিডিওগুলো আপনি চেক আউট করলে। ওইখানে অনেক ধরনের বিজ্ঞাপন নিয়ে আমি কথা বলেছি, যে কোন বিজ্ঞাপনের কোন কন্টেন্ট স্ট্র্যাটেজি মানুষের কোন জায়গায় গিয়ে হিট করছে, রাইট? আপনার একটু রিসার্চ করতে হবে, বাট ইউ ক্যান ডু ইট, আপনি পারবেন। তো এইটা হচ্ছে ভিডিওটা। এখন বিষয় হচ্ছে যে তাহলে কন্টেন্ট ইজ কিং, এটাও আমরা বুঝতে পারলাম। হাউ টু ক্রিয়েট এ অ্যাড ক্যাম্পেইন, কীভাবে আসলে এখন একটা অ্যাড চালাতে হয়। অ্যাড চালানোর মূল বিষয় কি, আমরা অ্যাড চালিয়ে মানুষের সামনে দিতে চাই, আমাদের এই কন্টেন্টটা তাদেরকে দিতে চাই, আমাদের মেসেজগুলো দিতে চাই, যার ফলে সে হচ্ছে আমার এই প্রোডাক্টটা কিনবে, রাইট? তো ইজ বিজনেস স্টার্ট। বিজনেস কি তাহলে আমরা শুরু করে দিচ্ছি? বিজনেস আসলে আমরা শুরু করেছি প্রথম দিন থেকে। আপনি যদি প্রথম দিনের ওই বিষয়গুলো না জানতেন, আপনার তো অ্যাড কীভাবে চালাতে হয় এটা জেনে কোনো লাভ ছিল না, রাইট? তো আপনার কিভাবে অ্যাড চালাতে হয়, আপনার বিজনেস ফান্ডামেন্টাল, প্রোডাক্ট কি, বিজনেস কীভাবে করতে হয়, ই কমার্স বিজনেস কি, এই সব কিছু জানা যখন থেকে আপনি শুরু করেছেন তখন থেকেই আসলে বিজনেসটা স্টার্ট হয়ে গেছে। তো আমরা অনেক আগে থেকেই বিজনেস স্টার্ট করে দিয়েছি। আমরা একদম আজকে ক্যাম্পেইনের ভেতরে চলে যাব, কারণ আমরা সব কিছুই জানি এখন, বিজনেস কি, প্রোডাক্ট কি, সার্ভিস কি, রাইট? কিভাবে এগুলো সেল দিতে হয়, এগুলো মানে বিস্তারিত বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথাবার্তা এখন পর্যন্ত বলে ফেলেছি। তো আমরা আজকে একটা ক্যাম্পেইন রান করব। তো আমি এখন আছি কোথায়? আমার অ্যাড অ্যাকাউন্টের মধ্যে। অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আপনি হচ্ছে যে প্রথম দিকেই খুব বেশি অ্যাড রান করতে পারবেন না। আপনি হয়তো বা প্রথম দিনে আপনার $50 বাজেট দিতে পারে, আপনি $50 বেশি যেতে পারবেন না, কজ প্রথম অ্যাড অ্যাকাউন্ট। তো এইটা হচ্ছে যে আপনি যত চালাবেন তত বেশি শক্ত হবে। ওই যে বিষয় হচ্ছে যে
কেমন করে জানি কথাটা বলে যে মানে আর কি ভারী পাথর যদি মাকড়সার জালে পড়ে তাহলে ওইটা ছিঁড়ে হচ্ছে যে পড়ে যাবে, আইনের মতন অনেকটা। ফেসবুকে অনেক ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে যে আপনি এই বিষয়ে অ্যাড রান করতে পারবেন না, এইভাবে এটা করতে পারবেন না, ওইভাবে এটা করতে পারবেন না। বিশেষ করে আমাদের অনেক ক্লায়েন্টস আছে যারা অনেক সময় মেডিসিন সেল করে, রাইট? কিন্তু মেডিসিনে তো সেল করা নিষেধ, অনেক ঝামেলা করে। কিন্তু তারপরেও দেখবেন যে আপনি হচ্ছে যত অ্যাড অ্যাকাউন্ট বেশি দিন চালাবেন না, তারপরে হচ্ছে যে ওরা টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে ওই রকম ভাবে না, হোয়াট এভার ইট ইজ। সো আমরা একটা ক্যাম্পেইন এখন শুরু করব। কিভাবে শুরু করতে হয় ক্যাম্পেইন? এই যে ক্রিয়েট নামের অপশনটাতে আছে, এই যে এটা হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট, এখানে ক্রিয়েট নামের একটা অপশন আছে। ক্রিয়েট নামের অপশনে গেলে আপনি দেখতে পারবেন এখানে কয়েকটা অপশন আছে, অ্যাওয়ারনেস, রাইট? অ্যাওয়ারনেসে যদি আমি ক্লিক করি, এখানে শো ইউর অ্যাডস টু পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম। অ্যাওয়ারনেসের কাজ হচ্ছে আমি এমন মানুষজনদেরকে অ্যাড দেখাবো যাতে করে তারা মনে রাখে আমার অ্যাডের কথা। আপনি বুঝতে পারবেন, অ্যাওয়ারনেসে আমরা ক্যাম্পেইনও চালাবো। সো অ্যাওয়ারনেসে আমরা রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ এগুলোই কাজ করতে পারবো। মোটামুটি আপনার আসলে দরকার অ্যাওয়ারনেস, এনগেজমেন্ট অ্যান্ড সেলস। এই তিনটাই হচ্ছে আপনার মূলত মূল জিনিস আর কি। আপনার এখানে দেখছেন যে এই যে লিডস, রাইট? এই লিডস মিনস কি, অনেকে যে কোর্স সেল করে এনরোল নাও বাটন দেওয়া থাকে, বা মানে ওর দরকার হচ্ছে মানুষের নাম, ইনফরমেশন, ইমেল, এগুলো। সে কিছু সেল করছে না, সে মানুষের লিড চাচ্ছে, রাইট? যাতে করে ওদের কাছ থেকে অন্যভাবে অন্য কিছু সেল করে। কিন্তু আমি হচ্ছে যে অনেক ক্লায়েন্টের লিডসের জন্য কাজ করে দিয়েছি, আমি দেখেছি লিডসের থেকেও ভালো কাজ করে সেলের মধ্যে যদি আপনি যান লিডস আরও বেশি পাওয়া যায়। সো এখানে আমি চাইলে আপনাকে শো করে দেখাতে পারি যে এই যে দেখেন লিডসের থেকে সেলস ভালো হলো, আমার তো কোনো দরকারই নেই, আমি আপনাকে বলার কথা বলছি, রাইট? এটাই আসলে এইভাবেই কাজ করে, অ্যাওয়ারনেস, এনগেজমেন্ট অ্যান্ড সেলস। এই তিন ক্রাইটেরিয়াতেই আপনি যদি সব কিছু জানেন তাহলে আপনি সব কিছু সুন্দরভাবে ক্যাম্পেইন চালাতে পারবেন। এই লিডসও দরকার নাই আপনার, অ্যাপ প্রমোশন বা ট্রাফিক এই কোনো কিছুরই আপনার দরকার নাই। সো আমরা সেলসে অ্যাড চালাবো যখন আমরা ওয়েবসাইট দিয়ে অ্যাড চালাবো। আজকে আমরা মেসেঞ্জারে অ্যাড চালিয়ে আপনাদেরকে শেখানোর জন্য চালাচ্ছি। আমি জানি মেসেঞ্জারের অ্যাডস কখনোই ওরকম ভালো পারফরমেন্স দিবে না, কারণ হচ্ছে যে দেয় না আসলে। মেসেঞ্জার ইটস ওল্ড। আমি 2019 থেকে 2021 পর্যন্ত আমি হচ্ছে যে এই মেসেঞ্জারেই অ্যাড চালাতাম, খুবই প্যারা। মানে 10-20টা অর্ডার কনফার্ম করতে গেলেও আপনার সারা দিনই ক্লায়েন্টদের সাথে কথা বলতে হবে। একটা ক্লায়েন্ট আপনার সাথে 20-25টা করে মেসেজ করবে, রাইট? ফোন দিবে, কথা বলবে, মানে আর কি ঝামেলা আছে। কিন্তু তারপরেও এরকম অনেক ধরনের জিনিস আছে যেগুলো আসলে আপনাকে আবার মেসেঞ্জারেই করতে হবে। বাট এরকম অনেক অনেক জিনিস থাকে, অনেক সার্ভিস থাকে যেগুলোর জন্য আপনার আসলে এই এনগেজমেন্ট মেসেঞ্জারে চালাতে হয়। ধরেন যে আপনি হচ্ছে যে আমরা হচ্ছে যে অ্যাড অ্যাকাউন্ট সেল করি। এখন অ্যাড অ্যাকাউন্ট সেলের জন্য তো একটা হচ্ছে অ্যাড দিতে হবে। অ্যাড দিয়ে এখন অর্ডার বাটনে গিয়ে তো ওর করতে পারবে না, তার মানে ওর আমার মেসেঞ্জারে কানেক্ট করতে হবে বা হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে হবে। করে তার সাথে আমি হয়তো বা তার ডেস্কটপে জুম অর অন্য কিছু দিয়ে কানেক্ট হয়ে কাজ করে দিব, রাইট? মানে এনগেজমেন্ট খুব দরকারি জিনিস, অ্যাওয়ারনেস অ্যান্ড সেলস এই তিনটা হচ্ছে দরকারি জিনিস। তো আমি এনগেজমেন্টে যদি যাই, এনগেজমেন্ট মানেই আমরা বুঝতে পারছি মানুষজন যাতে আমার ভিডিওর সাথে বেশি এনগেজড হয়, রাইট? এনগেজমেন্টের মধ্যে এখানে ভিডিও ভিউজ, পোস্ট এনগেজমেন্ট, কনভারসেশন অ্যান্ড মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ, এই জিনিসগুলো দিয়ে আমরা কানেক্ট হতে পারবো, রাইট? বেশি বেশি কনভারসেশন পাবো, বেশি বেশি ভিডিওস পাবো এবং পোস্টের মধ্যে এনগেজমেন্ট পাবো। সো আমরা চলে যাচ্ছি আমাদের এনগেজমেন্ট একটা ক্যাম্পেইন লঞ্চ করতে। এইখানে দেখেন এইটা হচ্ছে টেরোইড মেসেজ ক্যাম্পেইন, মানে এখানে ও দিয়েছে, এটাতে আপনি যেতে পারেন। এখানে অনেক ধরনের জিনিসপত্র ফেসবুক থেকে আপনাকে দিয়ে দিবে, আপনি কারেকশন করতে পারবেন না। আপনি চাইলেই হচ্ছে যে অডিয়েন্স আপনার মতন করে করতে পারবেন না। মানে এটা হচ্ছে যে ধরেন যে অটো, আর এটা হচ্ছে ম্যানুয়াল। আপনি নিজের মতন করে একটা ক্যাম্পেইন দাঁড় করাবেন, রাইট? ক্যাম্পেইন চালাবেন। সো সর্বপ্রথম এখানে দেখেন ক্যাম্পেইন নেম, এই জিনিসটাকে বলা হয় ক্যাম্পেইন সেটআপ, রাইট? এটাকে বলা হয় ক্যাম্পেইন সেটআপ। এখানে আমি কিছু জিনিস
লিখে রাখবো, যেমন এটা কিসের, গ্যাস সেফার, রাইট? আমি ইংলিশে লিখি GAS গ্যাস SAFER, গ্যাস সেফার, রাইট? গ্যাস সেফার লিখে দিলাম। এখানে যে অপশনগুলো যেমন আছে এগুলো এমনই থাকবে, আপনার এগুলো কিছু করতে হবে না। জাস্ট এইখানে আপনি জাস্ট আপনার নামটা লিখে দিবেন। অনেক সময় এগুলো যে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এটা যদি আপনি দিয়ে দেন তাহলে ফেসবুক আপনার মতন করে, ওনার মতন করে হচ্ছে যে যদি মনে হয় যে অ্যাডের বাজেট বাড়ানো দরকার, ফেসবুক বাড়িয়ে দিবে, ফেসবুক কমিয়ে দিবে। এখন ফেসবুক চালাই তো আসলে বট, রাইট? আপনাকে যে যত কিছুই বলুক, অটোতে আসলে কখনোই ওরকম ভালো কাজ করে না। অনেক সময় করে, অনেক সময় করেও, কিন্তু ম্যানুয়ালি যদি ভালো করে আমার তো অটোর দরকার নেই, তাই না? ফেসবুক এইভাবে আসলে অ্যাডস ক্যাম্পেইনগুলো ওরা বটরাই দেখে। সো এখানে জাস্ট আমরা সিম্পলি আমাদের নাম দিব, এগুলো যদি অন থাকে সব অফ করে দিব। এখান থেকে ক্যাটাগরির মধ্যে আপনার কোনো কিছু সিলেক্ট করতে হবে না, যেমন আছে জাস্ট এরকমই থাকবে। এখানে শুধু আপনি আপনার নামটা দিবেন, রাইট? নামটা দেওয়ার পর আপনি নেক্সটে চলে যাবেন। এটাকে বলা হয় অ্যাড সেট। এখানে কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে আমাদের, এগুলো করতে হবে, রাইট? তো এইখানে আমরা অ্যাড সেট দিয়ে দিচ্ছি, কিন্তু এটা কিসের অ্যাড সেট? গ্যাস সেফারের। এগুলো লিখে রাখা ভালো, কারণ আপনি হচ্ছে যখন মাল্টিপল অনেকগুলা জিনিস নিয়ে কাজ করবেন তখন তো আপনার বুঝতে হবে যে কোনটা কোন প্রোডাক্টের অ্যাড, রাইট? এর জন্য আপনার এখান থেকে এগুলো লিখে দিবেন। গ্যাস সেফারের অ্যাড সেট, এটাতে কি কি কাজ থাকে সাধারণত? এখানে এই যে মেসেজ ডেস্টিনেশন, মেসেঞ্জারে আপনি হচ্ছে যে কানেক্ট করবেন মানুষজনদেরকে। এখানে দেখেন ফেসবুক পেজ দেওয়া আছে, এখানে হচ্ছে মৌচাক শপ দেওয়া আছে, তো আমি mouchak.shop দিয়ে দিচ্ছি। ফ্যাশন দেওয়া ছিল, রাইট? আমি এখান থেকে আমাদের পেজটা সিলেক্ট করে নিলাম। মেসেঞ্জারে ক্লিক করা আছে, তার মানে আমরা মেসেঞ্জারে কানেক্ট করতে পারবো। ইনস্টাগ্রাম করা আছে, হোয়াটসঅ্যাপ করা নাই। আপনি এখান থেকে করতেও পারেন, নাও করতে পারেন। আমরা মেসেঞ্জারেই যেহেতু করবো, হোয়াটসঅ্যাপে নিলে আরও এলোমেলো লাগবে। সো মেসেঞ্জার আর ইনস্টাগ্রামে শুধু দেখানোর জন্য, মেসেঞ্জারেই মূলত আমাদের কনভারসেশনটা হবে। এখানে দেখেন অনেকগুলো অপশন দেওয়া থাকে। ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন মানে আপনার মিনিমাম, ওদের সব থেকে মেইন কাজ থাকবে আপনাকে যাতে মেসেজ দেয়। এখন ফেসবুকের কাছে তো বিভিন্ন ধরনের অডিয়েন্স থাকে, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, হ্যাঁ, এরকম ক্যাটাগরি আপনার বোঝার দরকার নাই। ওগুলো বুঝলে আপনি আরও কনফিউশনে পড়বেন। সো মানে আর কি, ফেসবুক জানে যে কোন মানুষটা আসলে মেসেঞ্জারে মেসেজ দেয়, কোন মানুষটা অর্ডার বাটনে বেশি ক্লিক করে, এবং কোন মানুষ বেশি ফেসবুক আর কি পোস্টে লাইক দেয়, পোস্টে লাভ দেয়, কে বেশি হাহা দেয়, হ্যাঁ, সব ধরনের ইনফরমেশন ফেসবুকের কাছে আছে। আপনি অলরেডি এরকম জানেন যে আমাদের অ্যান্ড্রয়েড ফোনে হয়তো বা আমাদের কথাবার্তাও মানুষজন শোনে, অটো রেকর্ড হয়ে যাচ্ছে সব কিছু, এরকমও হয়। এটা খুব অবিশ্বাস করার মতন কিছু না, ইটস নর্মাল, এটা হয়। তো এখানে হচ্ছে যে, তো আমরা বলে দিচ্ছি যে কনভারসেশন, যাতে মানুষজন আমাদের মেসেজ দেয় বেশি, ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিকস। আমরা যদি ওইখানে কোনো লিঙ্ক দিয়ে দিই, ওই লিঙ্কটাতে তারা হচ্ছে বেশি ক্লিক করবে, এরকম একটা অপশন আছে। কিন্তু আপনি এখানে কনভারসেশন দিবেন, যাতে আপনি ফেসবুককে বলছেন যে ফেসবুক তুমি আমাকে, যাতে মানুষ আমার সাথে বেশি বেশি মেসেঞ্জারে কানেক্ট হয় কথা বলার জন্য, এই কাজটা করে দাও। তারপরে এখানে দেখেন বিট কন্ট্রোল নামের একটা অপশন আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা এখন আমাদের গুরুত্বপূর্ণ দরকার নেই, কিন্তু আপনি যখন লার্জ স্কেলে করবেন, আপনি প্রতিদিন 300, 500, 600 করে প্রোডাক্ট সেল করবেন, তখন এটা দরকার। বিট কন্ট্রোল মিনস কি? এই জিনিসটা হচ্ছে যে, ধরেন আপনি $5 একটা ক্যাম্পেইন রান করেছেন, $5 আপনি করেছেন যেই প্রোডাক্টটা নিয়ে, সেম ওই টাইপের ধরেন আপনি একটা টি শার্ট নিয়ে করেছেন, আপনার টি শার্টের আরও অনেক কম্পিটিটর আছে। এখন এই বিট কন্ট্রোলের ব্যাপারটা কি, আপনি একটা ধরেন আমার সামনে ফেসবুক এখন অ্যাড দিবে, আপনার অ্যাডটা আমার সামনে আসবে, সেই সময় তার সামনে আপনার যে কম্পিটিটর আছে তার অ্যাডটাও আসার কথা। এখন এই যে দুইজনের অ্যাড তো আমার ফিডে দেখাবে, তো কার্ডটা আগে দেখাবে, এইটা হচ্ছে মূল পয়েন্ট। এই বিট কন্ট্রোলে আপনি যদি বলে দেন যে আমি হচ্ছে যে ধরলাম যে একটা মানুষকে ভিডিও দেখাতে, বা তুমি ধরো যে আর কি ফেসবুক বুঝতে পেরেছে যে এখানে সেল আসবে, এই লোকটাকে আমার দেখাতে হবে, আপনি হচ্ছে যে আপনি দিয়ে দিলেন যে $1, রাইট? $1 বেশি যদি খরচ হয় তাহলে তুমি
ওকে দেখানোর দরকার নাই। আপনার যে কম্পিটিটর আছে সেও যদি হচ্ছে যে এরকম করে রাখে যে মানে আর কি, ও ধরেন যে $2 দিয়েছে, $2 হলেও তুমি একটা সেল বের করে নিয়ে আসবেই, রাইট? এর জন্য ধরেন যে আপনি যদি এই যে $1টা না দিতেন, তাহলে আপনার এই অ্যাডস কি করতো, এ গিয়ে হচ্ছে যে ঘাউড়ামি করতো ওই অ্যাডসের সাথে। ও বলতো যে তুই $2 দিবি, তাহলে আমি $3 দিব। মানে আপনার এই যে অ্যাড সেটে এই বিট কন্ট্রোল দেওয়াতে $1 বেশি যখন হবে, তখন আপনার অ্যাডটা মানে সেলসের জন্য ওরকম বেশি আর পারাপারি করবে না। কিন্তু আপনি যদি এটা না দিতেন, তাহলে আপনার অ্যাডস ক্যাম্পেইন, মানে অ্যাডস তো বট চালাই, তাই না? ওই বটটা ওই বটের সাথে যুদ্ধ করতো এবং বলতো যে তুই $2 দিলে আমি $3 দিব, কিন্তু এই সেল আমার দরকার, এই অর্ডারটা আমার দরকার। তখন ওর ওইখানেও যদি এরকম না থাকতো, ওর ওইখানেও ধরেন যে বিট কন্ট্রোল বিষয়টা দেওয়া নেই, তাহলে ওর বোর্ড বলতো যে আচ্ছা তাইলে আমি $5 দিব। তখন আপনার বিট মানে আর কি আপনার বট আবার বলতো যে আমি $6 দিব। এরকম এটা হচ্ছে যে আমরা যে এই যে এত কথা বলে বুঝতেছি এই জিনিসটা, ওরা হচ্ছে যে একদম মিলি সেকেন্ডের মধ্যে করে ফেলে। তো মানে আপনার মূল বিষয় হচ্ছে যে এত টাকার বেশি, $1 বেশি যদি হয়, তাহলে কোনো সেল নেওয়ার জন্য যুদ্ধ করার দরকার নাই। $1 পর্যন্ত তুমি যুদ্ধ করবে অন্য অ্যাডের সাথে, তারপরে যদি ওরা $2 দিতে চায় তাহলে তুমি চলে আসবে। এটা আপনার আপনার প্রোডাক্টের উপর ডিপেন্ড করবে যে আপনি কত টাকার মধ্যে সেল চাচ্ছেন, রাইট? তো এই $5 $10 মধ্যে হচ্ছে যে এই বিট কন্ট্রোল এটা কি দিতে হয় না। এখানে ভ্যালু অফ রুলস বা এই জিনিসগুলো আপনি হচ্ছে সব স্কিপ করতে পারেন। এখানে দেখেন বাজেট নামের অপশন আছে, বাজেটে আমি দিয়ে দিচ্ছি। আপনি প্রথমে $2-3 দিয়ে চেক করে দেখবেন প্রোডাক্টটা। আমি যেই প্রোডাক্টটা দেখছি এটা হচ্ছে যে আমি চেক করতে হবে না, আমার মোটামুটি ধারণা আছে। আমি কম্পিটিটর খুঁজছি, আমি ফেসবুকের একদম সিঙ্গেল একজন মানুষকেও পাইনি যে এই জিনিসটা সেল করছে। আমি কি সেল করছি? গ্যাস সেফার নেট আর বার্নার, একটা জাল আর একটা হচ্ছে পাশ দিয়ে কি যেন থাকে। দ্বারা যে আমার কয়েকটা কম্পিটিটর আছে, কিন্তু দ্বারা যে ওইগুলো সিঙ্গেল সেল হচ্ছে, একসাথে সেল করছে না। পরে মাথায় আসলো যে আচ্ছা এই দুইটা আমি একসাথে সেল করি তাহলে কি হয়, পরে ওইটা করলাম আর কি। সো আমি $5 হচ্ছে ইউ মে নট গেট এনি কনভারসেশন উইথ দিস বাজেট, ট্রাই ইনক্রিজ ইট টু লেস দেন 15। মানে এখন আমাকে বলছে যে আমি হচ্ছে যে $5 ওইরকম কোনো ভালো কনভারসেশন পাবো না। আমার মিনিমাম $15 যদি খরচ করি, তাহলে একটা হচ্ছে যে ভালো একটা রেসপন্স পাবো। এটা আমাকে বললো, কিন্তু আমি $5 দিব, রাইট? $5 বেশি আমি দিব না। আমার বাজেটই $5 আসলে। আমি জাস্ট আপনাদেরকে কিভাবে একটা মেসেঞ্জারে অ্যাড রান করতে হয় এটা বোঝানোর জন্য এটা করছি। সেলস আমার মেইন পার্টনার। তো আমি হচ্ছে যে এইখানে $5 দিয়ে দিলাম। এখানে আপনারা হচ্ছে যে শিডিউল করে দিতে পারবেন। শিডিউল করে দিলে আপনার ডেইলি বাজেটটা হচ্ছে এরকম করতে পারেন যে 1 তারিখ থেকে আমি 10 তারিখ পর্যন্ত এত ডলার করে দিব, সেট অ্যান্ড ডেট, এখানে ক্লিক করে দিবেন তাহলেই হবে। কিন্তু আমরা ওইটা করবো না, আমরা একদিনের জন্য জাস্ট ডেইলি বাজেট দিয়ে দিব, প্রতিদিনই সেম বাজেটটা কাটতে থাকবে যেই পর্যন্ত আমি অফ না করব। তো $5 আমি দিয়ে দিচ্ছি, এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য আবার বলছি। তো $5 দিয়ে দিলাম। এখানে এই বিষয়টা কি করতে হয়, আপনারা অনেক ভিডিও দেখবেন, রাইট? সব কিছু নিয়েই আপনারা অনেকগুলো করে ভিডিও দেখবেন, আপনারা আমার থেকে আরও বেশি ভালো বুঝবেন একটা সময়। সো এইখানে কিভাবে শিডিউল করতে হয় এটা আপনি বুঝতে পেরেছেন। এইখানে জাস্ট একটা ক্লিক করে এইখানে ডেটটা সিলেক্ট করে দিব, তাহলেই হবে। এইখানে আনমার্ক করে দিলে আবার এটা হবে না। খুবই সিম্পল, শিডিউল বাজেট ইনক্রিজ, এটাতে ক্লিক করলেই হবে। তো এরপরে আসে অডিয়েন্স কন্ট্রোল। অডিয়েন্স কন্ট্রোলটা কি? এখান থেকে আমি আমার অডিয়েন্সটা কন্ট্রোল করতে পারবো। ইনক্লুড মানে আমি এটা কোন জায়গাতে দিব, ধরেন যে ইনক্লুড বাংলাদেশ দেওয়া আছে, রাইট? বাংলাদেশে তার কাছে কতগুলো মানুষজন আছে দেখেন তো, একক, দশক, বড় করে নিচ্ছি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 4,12,00,000 প্লাস থেকে 4,84,00,000, মানে 4 থেকে 5 কোটি অডিয়েন্স আছে ফেসবুকের কাছে বাংলাদেশের জন্য। এখানে ধরেন যে আপনি বিদেশের কোনো একটা অন্য ক্লায়েন্টের জন্য কাজ করতে চাচ্ছেন, আপনি বাংলাদেশের জন্য না, ধরেন যে আপনি আমেরিকাতে করবেন, রাইট?
তো আপনি আমেরিকা লিখে ইউনাইটেড স্টেট দিয়ে দিলেন, তো এই যে আরও চলে আসলো, রাইট? এখানে কত অডিয়েন্স, হিউজ অডিয়েন্স। সো এইভাবে আমরা যদি ইনক্লুড করি কোনো একটা দেশ বা নির্দিষ্ট কোনো একটা জায়গাকে সিলেক্ট করতে পারবো। ধরেন যে আমি আমার ঠিকানা দিচ্ছি জামালপুর সদর, এই যে আমার এইখানে চলে এসেছে। আমি পার্টিকুলারলি আমি যদি এখন জামালপুর সদর সিলেক্ট করি এবং এইখান থেকে কোথায় গেলাম, এই তো এখানে জামালপুর সদর সিলেক্ট করলাম, ইউনাইটেড স্টেটও কেটে দিলাম আমি, বাংলাদেশ কি কাটা হয়েছে, ব্রডে আছে, এখানে হচ্ছে 1 লাখ থেকে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। এখানেও এখনো অনেক অডিয়েন্স আছে, এত মানুষ জামালপুরে। আচ্ছা যাই হোক, তো এখানে হচ্ছে যে আমরা এইভাবে ইনক্লুডের মধ্যে, যে এখানে দেখেন ইনক্লুড আর এক্সক্লুড দুইটা অপশন আছে। এইখানে আপনি হচ্ছে যে ইনক্লুড দিয়ে আপনি যেই যেই জায়গাগুলোর নাম লিখবেন ওই ওই জায়গাগুলোতেই অ্যাডটা দেখাবে, রাইট? তো আমি এটা হচ্ছে যে কেটে দিচ্ছি। এটা কি কাটা যাবে না নাকি? হ্যাঁ, অবশ্যই কাটা যাবে। তার আগে একটা কিছু ইনক্লুড করতে হবে। শুধু এইখানে এই অপশনটুকুই আছে। এখানে দেখেন একটা গুরুত্বপূর্ণ জিনিস, এইখানে আপনি এটাও করতে পারবেন যে 25 মাইল দেখাচ্ছে, এখানে 25 মাইল পর্যন্ত জামালপুরের ফুল এরিয়া, 25 মাইল হিউজ, এই এরিয়া পর্যন্ত দেখাবে। আমি এখান থেকে এটা কমিয়ে 10 মাইল করে দিচ্ছি। দেখেন এখন আরো অডিয়েন্স কমে গেছে, 56,000 থেকে 60,000 এরকম অডিয়েন্স চলে এসেছে। একদম এরকম টার্গেট করে করে আপনি নির্দিষ্ট জায়গায় অ্যাড দেখাতে পারবেন। আপনার অনেক ক্লায়েন্ট, আমি সেদিন আমাদের হচ্ছে যে জামালপুরে একটা আউটলেট হয়েছে, এটা হচ্ছে যে কাচ্চি মশাইয়ের, পরে ওদের হচ্ছে যে অ্যাড ক্যাম্পেইন করে দিলাম। আমি জাস্ট এই যে জামালপুর সদরের আশেপাশে যেন দেখানো হয় ওইভাবে করে দিয়েছি, রাইট? এখানে তো আমরা এইভাবে হচ্ছে যে এইখান থেকেও কাজ করতে পারবো, নো প্রবলেম। এখানে তাহলে আমরা ইনক্লুড করছি বাংলাদেশ, BANGLADESH, পুরো বাংলাদেশ। পুরো বাংলাদেশের মধ্যে আপনি এখন হচ্ছে যে দেখেন এখানে আবার ব্রড অডিয়েন্স হয়ে গেছে, রাইট? এখন এখান থেকে আপনি এক্সক্লুড করবেন। ধরেন আপনি চান যে আমি আমার এলাকার নাম লিখছি, আমি চাই যে আমার এলাকায় যাতে এই অ্যাডটা না দেখানো হয়। এই যে আমি সিলেক্ট করে দিলাম এক্সক্লুড, মানে এই 25 মাইলের মধ্যে তারা এই অ্যাডটাকে দেখাবে না। এটা কিন্তু খুব চমৎকার জিনিস, তাই না? আপনি বাংলাদেশের মধ্যে অ্যাড দেখাবেন, কিন্তু বাংলাদেশের এই জেলার মধ্যে আপনি অ্যাড দেখাতে চান না, বা এই জেলার মধ্যে এতটুকু জায়গার মধ্যে জাস্ট সদরের মধ্যে আপনি হচ্ছে যে অ্যাডটা দেখাতে চান না, এরকম আপনি করতে পারবেন, নো ওয়ারি। তো আমি এটা হচ্ছে কেটে দিচ্ছি। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে ইনক্লুড অ্যান্ড এক্সক্লুড দুইটা অপশন পাবেন। ইনক্লুডে আপনি যেই জায়গায় দেখাতে চান ওই জায়গায় দেখাতে পারবেন, আর এক্সক্লুডে আপনি যেই জায়গায় দেখাতে চান না ওই জায়গাটা আপনি হচ্ছে সিলেক্ট করে দিবেন। সো আমরা হচ্ছে যে আমাদের সিলেক্ট করে দিলাম। এইখানে দেখেন একটা অপশন আছে এইজ, কত বয়স থেকে কত বছর বয়স পর্যন্ত আপনি দেখাতে যাচ্ছেন। আমি চাই এটা 18 থেকেই শুরু হোক এবং 18 থেকে শুরু হয়ে 50 পর্যন্ত থাক। হ্যাঁ, এখানে দেখেন জেন্ডার, আপনি অল ম্যান নাকি ওমেন। আপনি যদি একটা কাচের চুড়ি সেল করেন বা আপনি মেয়েদের কোনো বোরকা সেল করছেন, তাহলে আপনার অবশ্যই ওমেন সিলেক্ট করতে হবে। আপনার যদি ওইটা খুব মডার্ন হয় তাহলে আপনি কি করবেন, এখান থেকে এইজটা আপনি সিলেক্ট করে দিবেন যে যাতে করে 18 থেকে 30-এর মধ্যে থাকে, রাইট? এরকম আপনার প্রোডাক্টের উপর ডিপেন্ড করে আপনার অডিয়েন্সটা কেমন হবে। সো আমার হচ্ছে মেনও না ওমেনও না, যে কেউ অর্ডার করতে পারে, আমি অল দিয়ে দিচ্ছি, 18 থেকে 50 দিয়ে দিচ্ছি। আমার অ্যাডটা এবং আমার প্রোডাক্টটাই এরকম। যদি আমার জিনিস থাকতো এরকম, যেটা আমি হচ্ছে যে শর্ট, ধরেন যে একজন অনেক যুবতী বা যুবক এরকম যারা হচ্ছে যে কলেজ পর্যন্ত পড়াশোনা করে তাদের জন্য একটা জিনিস সেল করছি, লাইক খুবই ওয়েস্টার্ন একটা ঘড়ি সেল করছি আমি, রাইট? তো এটা তো একজন বৃদ্ধ মানুষ নিবে না, তাকে তো দেখানোর দরকার নেই। আমি তখন ওইভাবে হচ্ছে যে টার্গেট করব। এইখানে দেখেন অ্যাডভান্স প্লাস ডিটেইল টার্গেটিং নামের একটা অপশন আছে। এটা খুব গুরুত্বপূর্ণ পার্ট, কিন্তু এইটা সব
জিনিসের ক্ষেত্রে প্রযোজ্য না। যেমন অ্যাডভান্স প্লাস ডিটেইলিং টার্গেটিংয়ে আমি এখন আমার এই জিনিসটা আসলে কে নিবে, আমি কি এটা জানি? আমি তাদেরকে টার্গেট করব কিভাবে? এটা র্যান্ডমলি যে কোনো মানুষ নিতে পারে। কিন্তু ধরেন যদি আপনি এরকম করেন যে আপনি একটা মেসির জার্সি সেল করছেন, রাইট? মেসির জার্সি সেল করছেন। তো আপনি যদি এখানে লেখেন মেসি, দেখেন লিওনেল মেসির এই সাইজের একটা অডিয়েন্স আছে। তো এখন ও কি করবে, আমাদের যে মানে বাংলাদেশে যে লিওনেল মেসির ফ্যান্স আছে, যারা ধরেন যে বাংলাদেশ থেকে যারা গিয়ে লিওনেল মেসির ফেসবুক পেজে লাইক দিয়েছে, প্রোফাইলে লাইক দেয়, তাদের ভিডিওস দেখে, এই ধরনের লোকজন যাদেরকে আছে তাদের কাছে হচ্ছে যে সে এই অ্যাডটা প্লেস করা শুরু করবে। সেম আপনি নেইমার দিতে পারেন, রোনালদোর দিতে পারেন। এখন আপনি চাচ্ছেন একটা মেসেজ শুধু ঢাকা ইউনিভার্সিটিতে দিতে, রাইট? তো আপনি এখানে যদি লেখেন ঢাকা ইউনিভার্সিটি, আমি লিখি এডুকেশন ইউনিভার্সিটি, বানান কেমন সরি আমি বানান একটু কম পারি। আচ্ছা ওইটার নাম মনে হয় ইউনিভার্সিটি অফ ঢাকা, রাইট? ইউনিভার্সিটি অফ ঢাকা, রাইট? ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি গাজীপুর, ইনস্টিটিউট অফ বিজনেস। হ্যাঁ, এরকম এই যে দেখেন এইদিকে কিন্তু অনেক জিনিস চলে এসছে। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ, আচ্ছা ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া বাংলাদেশ, এরকম বিভিন্নভাবে আপনি হচ্ছে যে টার্গেট করতে পারবেন। এখানে দেখেন সাইজ, মানে এখানে কতগুলো করে অডিয়েন্স আছে এই জিনিসগুলো দেখাবে। এখানে 15,176 থেকে 17,000 পর্যন্ত লোক আছে, রাইট? আমি আপনাদেরকে একটু দেখানোরই চেষ্টা করি তার থেকে। ইউনিভার্সিটি অফ ঢাকা, এটার নাম কেমন হয়? হ্যাঁ এরকম তো দিছে, ইউনিভার্সিটি অফ ঢাকা। আচ্ছা আমি যদি একটু এখান থেকে কপি করে নিতে পারতাম নামটা, দিয়ে যে ঢাকা আচ্ছা SITY হবে, SITY ইউনিভার্সিটি অফ ঢাকা থাক। আচ্ছা SITY সিটি অফ ঢাকা, ঢাকা ইউনিভার্সিটি আসে কেন? ইউনিভার্সিটি অফ ঢাকা বা মানে আপনি সঠিকভাবে লিখলে এটা চলে আসবে, ইউনিভার্সিটি অফ ঢাকা। তারপর আপনি যদি বুয়েট দেন, বুয়েট কীভাবে লেখে? বুয়েটের নামও ঠিকভাবে লিখতে পারিনি, সেট এটা অনেক প্রবলেম করে বুয়েট। আচ্ছা ওয়েট এ সেকেন্ড, সিটি অফ ঢাকা, এডুকেশন ইন বাংলাদেশ, একদম পুরো বাংলাদেশের যারা এডুকেশন পারপাসে অনেক জিনিসপত্র দেখে তাদেরকে দেখাবে। আচ্ছা এটা ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইউনিভার্সিটি অফ ঢাকা, এইটাই সম্ভবত হবে, রাইট? এটাই সম্ভবত। এই যে দেখেন এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তারপরে কি দেখতে চাইলাম আমরা? বুয়েট, বুয়েট বানান পারি না, BUET নাকি? ইয়েস BUET, বাট ইটস ক্যাপিটাল লেটার BUET, বুয়েট। বুয়েট লেখার পরে এই যে এখানে কি কি চলে এসেছে, ইঞ্জিনিয়ার অ্যান্ড সাইকোলজিক্যাল, এগুলাই মনে হয় বুয়েটের অনেকগুলো শাখা হতে পারে, এর জন্য হয়তো বা এরকম দেখাচ্ছে। সো আপনি আর কি এরকমভাবে হচ্ছে যে টার্গেটিং করতে পারেন। আপনি হচ্ছে বার্থ ইন জানুয়ারি, দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস চলে এসেছে, আমি তো এটা স্কিপ করে যেতাম। আপনি জন্মদিনের একটা প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন, তাদেরকে আপনি টার্গেট করতে চাচ্ছেন যাদের খুব রিসেন্ট সময়ে জন্মদিন আছে। এই যে দেখেন বার্থ ইন ফেব্রুয়ারি, যাদের জন্ম ফেব্রুয়ারিতে হয়েছে, আপনি তাদেরকে একটা দেখাতে চান। আপনি ধরেন এই যে এটা কি মাস চলছে, এটাই সেপ্টেম্বর, আচ্ছা BIRTH, বার্থ অফ
সেপ্টেম্বর। নভেম্বর সেপ্টেম্বর, ইয়েস, বার্থডে ইন সেপ্টেম্বর, মানে আপনার এই মাসে যাদের জন্মদিন তাদেরকে একটা দেখাবে। তো আপনি দেখেন, আপনি যদি একটা জন্মদিনের প্রোডাক্ট সেল করেন, আপনার জন্য এটা কত ইজি যে আপনি চাইলেই যার জন্মদিন আছে এই মাসের মধ্যে তাদেরকে একটা দেখাতে পারবেন, এবং আপনার প্রোডাক্টটা যদি ভালো হয়, সে যদি দেখেই ভাবে যে ওয়াও, এই জিনিসটা আমার নেওয়া দরকার, আমার তাকে গিফট করা দরকার। ইটস কত ইজি এটা, তাই না? সো আপনি এইভাবে হচ্ছে যে টার্গেটিং করতে পারবেন, কিন্তু সব কিছুর জন্যই আসলে টার্গেটিং কাজ করে না। কারণ আমার এই প্রোডাক্টে আমি কি টার্গেট করব, রাইট? এটা তো যে কেউ নিতে পারে। তো এখানে আমি একটা জিনিস লিখে দিচ্ছি, এনগেজড শপিং। Bro, I'm seriously engaged in shopping. আসছিল কি মেবি? এটা নতুন অ্যাকাউন্ট, তো আমার এখানে এগুলো দিতে হয় না, আমার এখানে চলে আসে। আচ্ছা, আমি জাস্ট শপিং দিয়ে দিচ্ছি, রাইট? শপিং দিয়ে দিলাম, শপিং দেওয়াতে শপিংও আসে নাই। এটা নতুন, তো আপনি যখন আস্তে আস্তে চালানো শুরু করবেন তখন দেখবেন যে আস্তে আস্তে এটা চলে এসেছে। এই যে শপিং নামের একটা জিনিস দিয়ে দিলাম, যারা শপিং করে, হ্যাঁ, এরকম শপিং নামে আরও কয়েকটা জিনিস থাকতে পারে। শপিং দেওয়ার পর আপনি একটু আগেই কিন্তু শপিং লেখাতে চলে আসছিল, তাই না? এখন আবার আসছে না। এরকম আপনি বিভিন্ন জিনিস আসলে দেখবেন যে আপনার করতে হবে। আপনার অনেক ধরনের, এক এক দিন হচ্ছে এক এক ধরনের অ্যাড অ্যাকাউন্ট, একজন মানুষের অ্যাড অ্যাকাউন্ট আরেকজন মানুষের অ্যাড অ্যাকাউন্ট থেকে একদম খুবই খুবই মনে করলেন যে আলাদা হয়ে থাকে। ধরেন আমার অ্যাড অ্যাকাউন্টে $5 একটা ক্যাম্পেইন ভালো রান করছে, সেম জিনিসটা অন্য আরেকজনের অ্যাড অ্যাকাউন্টে $10 ভালো রান করবে, $5 ওর এখানে ওটা বাজে রান করবে। এর কারণও আছে, কারণ যদি সব অ্যাড অ্যাকাউন্টের অ্যালগোরিদম সেল হয় তাহলে একজন তো শিখে সবাইকে শিখে দিবে, এবং ফেসবুক তাহলে লাভ করতে পারবে না, তাই তো? আমাদের সবার ক্যাম্পেইনই যদি ভালো আসে তাহলে ফেসবুক তো শুধু কাজ করে যাচ্ছে। ফেসবুক তো চায় আপনি না বুঝে না শুনে উল্টাপাল্টা অ্যাড ডলার স্পেন্ড করেন এবং তাদের ইনকাম হয়, রাইট? এর জন্য হচ্ছে যে এক একটা অ্যাড অ্যাকাউন্টেরও হচ্ছে যে এক এক ধরনের অ্যালগোরিদম থাকে। সো এখানে আমরা হচ্ছে যে আমাদের জায়গা সিলেক্ট করে দিলাম, বয়স সিলেক্ট করে দিলাম, জেন্ডার সিলেক্ট করে দিলাম, দু একটা টার্গেটিংয়ের জন্য হালকা জিনিসপত্র দিয়ে দিলাম। তারপরে এখানে দেখেন একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, এটা হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, রাইট? এখানে যদি আমি প্লেসমেন্টের অপশনটাতে যাই, এইখানে দেখেন, এইখানে হচ্ছে যে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, মানে ফেসবুক তার মতন করে দিবে, কিন্তু আমি চাই আমি আমার মতন করতে। সো আমি ম্যানুয়াল প্লেসমেন্টের মধ্যে ক্লিক করব, এবং এইখানে দেখেন চলে এসেছে। একটা করে আপনি মাউস রাখবেন, দেখা যাবে যে এই যে এইখানে ফেসবুক ফিডের মধ্যে আপনার অ্যাডটা কেমন দেখা যাবে, রাইট? তারপর ফেসবুক প্রোফাইল ফিডে কেমন দেখা যাবে, তারপর ইনস্টাগ্রাম প্রোফাইল ফিডে কেমন দেখা যাবে, ফেসবুক রাইট কলামে কেমন দেখা যাবে। ফেসবুক রাইট কলাম মিনস থাকে এই যে এই পাশটাতে ডেস্কটপে এটা দেয়, ফোনে এটা সাধারণত দেয় না। সো এইখানে এই যে অডিয়েন্স নেটওয়ার্ক, এটাতে আমি দিব না, থ্রেডসে আমি দিব না, ফেসবুকে দিব, মেসেঞ্জারে দিব না, ফেসবুক আর ইনস্টাগ্রামে দিব, এই দুইটাতে দিব। সো এই দুইটাতে এখন দেখেন অনেক কিছু কিন্তু অটো অফ হয়ে গেছে, যেগুলো হচ্ছে ওই দুইটার মধ্যে ছিল। তো আমি চিতে দিই সবসময়, ফেসবুক ফিডে দিই, ফেসবুক প্রোফাইল ফিডে দিই, ইনস্টাগ্রাম ফিডে দিই, ইনস্টাগ্রাম প্রোফাইল ফিডে দিই, ফেসবুক মার্কেট প্লেসটাতে দিই না। আমি মার্কেট প্লেসে সাধারণত মানুষজন ফোন খুঁজতে বা অন্যান্য কাজের জন্য যাই। সো ফেসবুক মার্কেট প্লেসটাতে আমি দেবো না। আপনার প্রোডাক্ট যদি ওই রকম হয় যে দেওয়া দরকার, আপনি দিবেন ফেসবুক মার্কেট প্লেসে, নো প্রবলেম। তারপর ফেসবুক ভিডিও ফিড, ওয়াও, ইটস আমার সব থেকে বেশি পছন্দের জিনিস। এই ফেসবুক ভিডিও ফিড এই মানুষজন বেশিরভাগ সাধারণত বেশি সময় থাকে। সো এটাতে আপনি মাস্ট দিবেন, অবশ্যই দিবেন, ফেসবুক ভিডিও ফিডসে দিবেন। আপনি রাইট কলামে দিবেন না, রাইট কলাম যেটা বললাম এই যে ডেস্কটপের মধ্যে একটা সাইট এরকম আসে, দরকার নেই আমার।
তারপরে কি আছে, ইনস্টাগ্রাম এক্সপ্লোর, এটার মধ্যে দিব আমি। ইনস্টাগ্রাম এক্সপ্লোর হোম, এটার মধ্যে আমি দিব না, এখানে ছোট ছোট করে দেখাই। এটা তো 1.5 মিনিটের একটা ভিডিও, তাই না? ওটা ওইভাবে কেউ দেখবে না। মেসেঞ্জারে এই যে ইনবক্সে এইভাবে আপনার হচ্ছে মেসেঞ্জারে কারোর নামের পাশে এইভাবে অ্যাডটা চলে আসবে, বোরিং, এটাও ভালো লাগবে না। থ্রেডসে তো নাই। ফেসবুক নোটিফিকেশন, মানে নোটিফিকেশন আসছে, আপনি ওইখানে চেক করতে গেছেন, একটা হুট করে একটা জিনিস চলে আসছে, বোরিং লাগে, মানুষজন বিরক্ত হয়ে যায়। সো আমরা ফেসবুক নোটিফিকেশনও দিব না। তারপরে স্টোরি অ্যান্ড রিলস, খুবই গুরুত্বপূর্ণ। এই রিলস মারাত্মক কাজ করে ব্রো। তো আমি এখানে সবগুলোতেই দিব, ইনস্টাগ্রাম স্টোরিজও দিব, ফেসবুক স্টোরিজ দিব, মেসেঞ্জার স্টোরিজ দিব, ইনস্টাগ্রাম রিল দিব, ফেসবুক রিল দিব। তারপর এখানে এখানে হচ্ছে ফেসবুক ইন স্ট্রিম রিল, যে চিকন টাইপের আছে, এটাতে না দিলাম। অ্যাডস অন ফেসবুক রিলস, এটা দিতে হবে। সার্চের সব কিছু আমি অফ করে রাখবো। সার্চ দিতে গেছে একজন মানুষ, ওইখানে হচ্ছে যে সে আমার প্রোডাক্টের ভিডিও দেখছে, এটা বোরিং না? এটা করা যাবে না। ওকে, তারপরে আমরা এখানে মোটামুটি আমাদের অ্যাড সেটের কাজ শেষ হয়ে গেছে, কিন্তু এখানে দেখেন আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে। আমরা ফিড প্লেসমেন্ট, সার্চ, অ্যাপ সাইট, এই যে এখানে দেখেন শো মোর অপশন আছে, রাইট? শো মোর অপশনে যদি যাই, এখানে আমি দিতে গেলে কি করতে পারবে আপনি দেখেন, অল মোবাইল ডিভাইস দিতে চান, নাকি শুধু অ্যান্ড্রয়েড মোবাইলে দিতে চান, নাকি iOS ডিভাইস অনলি? এখানে আপনি সিলেক্ট করে দিতে পারবেন যে কোন মোবাইলে দিতে চাই, আইফোন নাকি নর্মাল ফোন। তারপর ওয়েন কানেক্টেড টু ওয়াইফাই, তখন আপনি কখন একটা দেখাতে চান, যখন সেই মানুষটার হচ্ছে যে ওয়াইফাই অন থাকবে নাকি থাকবে না, এই জিনিসটাও আপনি সিলেক্ট করতে পারবেন। এগুলো কোনো কিছুই আমি করি না, যেমন থাকে ওরকমই দিয়ে দিই। তারপর দেখেন এখানে আরও কিছু ইন্টারেস্টিং জিনিস আছে, যেমন এই যে এডিট অপশনে গেলে এক্সপেন্ড ইনোভার্টি ডেফল, মডার্ন ইনোভার্টি, লিমিটেড ইনোভার্টি, মানে এই ধরনের কিছু অপশন আছে। আমি জানি না এটা কি, আমি করি নাই কখনো এগুলা। তারপরে যে পাবলিশ ব্লক লিস্ট, আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাতে চেয়েছিলাম। এখানে হচ্ছে আপনি এটাও করতে পারবেন যে কোন মানে আর কি কোন কোন ফোনে দেখাবেন, আপনি স্যামসাং ফোনে দেখাবেন নাকি আপনি এরকম হচ্ছে যে অনেক কিছু আপনি করতে পারবেন। এটা হয়তো বা নতুন অ্যাড অ্যাকাউন্ট, তো এর জন্য হয়তো আমার এখানে শো করছে না, কিন্তু এগুলো এখান থেকে করা যায়। এখান থেকে তো শুধু এখন মোবাইল দেখাচ্ছে। আচ্ছা, ধরেন আমি অ্যান্ড্রয়েড অনলি করলাম, অ্যান্ড্রয়েড অনলি করার পরেই দেখেন স্মার্টফোন, তারপর এখানে হচ্ছে মিনিয়ে, কুপাক, ডন, ক্লেরো, এরকম অনেক কিছু দিতে পারবো। তারপর এখান থেকেও অনেক কিছু সিলেক্ট করতে পারবো, অ্যান্ড্রয়েড স্মার্টফোন অল, নাকি এখান থেকে আপনি হচ্ছে যে আরও কিছু কিছু কাজ করা যায়। আপনি এগুলো জাস্ট ক্লিক করলেই আপনি বুঝতে পারবেন। এই জিনিসটা দেখানোর জন্যই আপনাদেরকে হচ্ছে এটা দেখালাম, এই যে আইপ্যাডসে দিবেন না আইফোনে দিবেন, এরকম অনেক কিছু করতে পারবেন, অনেক কিছু। সো আমি অল মোবাইল দিয়ে দিচ্ছি এবং আর বেশি কিছু করছি না। এই হচ্ছে আমাদের অ্যাড সেটের সিস্টেমটা চলে গেল। এখন বিষয় কি, যে আপনি এই যে প্রথমে এটা তো আপনার ক্যাম্পেন, এই ক্যাম্পেনের আন্ডারে অ্যাড সেট, এইখানে এই অ্যাডটা যখন আপনি বেশি দিন চালাবেন, একটা অ্যাড যদি 1 মিলিয়ন মানুষজন দেখে ফেলে, তারপরে ওই সেম অ্যাডটাই আর ফেসবুক দেখাতে চায় না। এর জন্য এই অ্যাডটা কপি করে এখানে হচ্ছে যে অন্য আরেকটা ভিডিও অ্যাড করা যায়, মানে এই অ্যাড সেট থাকবে এখানে 3-4টা, হ্যাঁ, ওখানে আমরা 3-4টা ভিডিও দিই। কিন্তু এরকম করলেও আমি দেখেছি যে একটা অ্যাড সেটের মধ্যে ইরোর আসছে, পুরো অ্যাড ক্যাম্পেইনটাই নষ্ট হয়ে যায়। এই জন্য আপনি চেষ্টা করবেন এরকম আলাদা আলাদা করে করার, যেইভাবে আমরা করছি। আর আপনার কখনো মনে হলো আপনি ওগুলো করতে পারবেন, নো প্রবলেম, ওটাও আপনি দেখার চেষ্টা করবেন। আপনি তো ইনডেপথে যাবেনই, আরও কত কত ভিডিও দেখবেন, রাইট? সো এটা গ্যাস সেফার লাস্ট স্টেপ, গ্যাস সেফার অ্যাড। লাস্টে আমাদের কিছু কাজ করতে হয়, এটা হচ্ছে আপনি ক্রিয়েট অ্যাড, এই অপশনটাতে যদি যান, এখানে আপনি হচ্ছে যে এই যে ইমেজ বা ভিডিও অ্যাড করতে পারবেন। যে যতক্ষণ পর্যন্ত আমাদের এই অ্যাডটা অন থাকবে ততক্ষণ পর্যন্ত মানুষজন এই ভিডিওটা দেখতে পারবে। যদি আমরা অ্যাড অফ করে দিই তাহলে ওই ভিডিও ভ্যানিশ হয়ে যাবে, এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যেই থাকবে এই ভিডিওটা। কিন্তু এখানে দেখেন আরেকটা অপশন আছে, ইউজ এক্সাইটিং পোস্ট, এটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে কি হবে, আপনার ফেসবুকে যে নির্দিষ্ট একটা পোস্ট আপনি
ছেড়েছেন, আপলোড করেছেন, ওই পোস্টের মধ্যেই মানুষজন লাভ রিয়েক্ট বা মানে রিয়েক্ট করবে। তারপর যদি আপনি এটা অফ করে দেন, নো প্রবলেম, আপনি যতগুলো লাভ পেয়েছেন বা আপনার রিয়েক্ট ভিউজ এই সব কিছুই থাকবে। তো এখান থেকে আমরা একটা পোস্ট সিলেক্ট করে দিচ্ছি, এইটা হচ্ছে আমাদের ভিডিও। এই ভিডিওটা আমি সিলেক্ট করে দিলাম। এই ভিডিওটা সিলেক্ট করার পরে সামথিং ওয়েন্ট রং অ্যান্ড ফোন নাম্বার, নতুন অ্যাড তো এই জন্য হচ্ছে যে অ্যাড অ্যাকাউন্ট, এর জন্য এগুলো করছে। আস্তে আস্তে চলে যেতে পারে, না হলে আমরা একটা ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে নিব, কোনো সমস্যা নেই। এখানে আমাদের হচ্ছে যে প্রাইমারি টেক্সট, এখানে আমরা হচ্ছে আমাদের যেই পোস্টটা আছে এখানে এই জিনিসগুলো লিখে রেখেছি অলরেডি। আপনারা এইভাবে সুন্দর করে লিখে রাখবেন গুছিয়ে গুছিয়ে, বিশেষ অফার, গ্যাস সেফার, কম্বো প্যাক, ক্যাশ অন ডেলিভারি, সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি। কিন্তু আপনি যদি এখানে কোনো কিছু না দেওয়া থাকতো, এখানে আপনি হচ্ছে যে লিখতে পারতেন, বা আপনি যে ওই যে ম্যানুয়ালি আপনি যদি একটা ভিডিও আপলোড করতেন অ্যাড অ্যাকাউন্টের মধ্যেই, তাহলে ওটা করতে পারতেন। তো এখানে অলরেডি সেন্ড মেসেজ অপশনটা দেওয়া আছে, কারণ আমরা আগেই বলেছি যে আমাদের সেন্ড মেসেজ, এই যে আমাদের এখানে অ্যাডগুলো কোথায় কেমন দেখাবে এটা আবার দেখাবে। এই যে ফেসবুকে এমন দেখাচ্ছে, ইনস্টাগ্রামে এমন দেখাচ্ছে, রাইট? এই সবগুলো আপনি দেখতে পারবেন। রিলসে কেমন দেখা যাবে, এই যে যেমন রিলসে এরকম দেখা যাবে, হ্যাঁ, এই সব কিছু আপনি দেখতে পারবেন। সেন্ড মেসেজ দেওয়া আছে, আপনি যদি চান এখান থেকে রিমুভ বাটনে ক্লিক করে রিমুভও করে ফেলতে পারবেন। আমাদের যেহেতু সেন্ড মেসেজই দরকার, সেন্ড মেসেজই, ওকে ডান তাহলে। হ্যাঁ, তারপরে এইখানে দেখেন সিলেক্ট রিপ্লেসমেন্ট টু এডিট, এগুলো কিছু করতে হয় যে আপনি হচ্ছে যে কাটাকাটি করে দিতে পারেন, কিন্তু আমাদের দরকার নেই, আমাদের তো একটা পোস্টই আমরা দেখাচ্ছি। ওইটা হতো যদি আপনি হচ্ছে যে ম্যানুয়ালি একটা ভিডিও আপলোড করতেন, তাহলে ওইটা কেটে কেটে দিতে হতো, কিন্তু আমাদের যেহেতু এটা একটা পোস্ট, এটা তো আমরা চাইলেও কাটতে পারবো না, তো এটা আমাদের দরকার নেই। এখানে সব কিছু আমরা মোটামুটি ঠিক করে ফেলেছি। এইখানে আসে একটা গুরুত্বপূর্ণ সাজেস্টেড টেমপ্লেট, এইখানে এডিট বাটনে যখন আমরা ক্লিক করব, এখানে আপনার হচ্ছে এই যে কাস্টমাররা এসে এই ধরনের তিনটা জিনিস দেখতে পারবে। where you locate, can you check the price of a product, can I make a purchase? সো আমি এটা আমার মতন করেই দিয়ে দিব, এখানে বাংলাতে দিয়ে দিব। ধরেন যে আমি লিখলাম দাম কত, অটো অ্যান্সার চলে যাবে। আমি এখানে লিখে দিচ্ছি ডেলিভারি সহ 525 টাকা, ডেলিভারি সহ 525 টাকা, 2 থেকে 3 দিনের ডেলিভারি। 2 থেকে আপনি সুন্দর করে সাজাবেন। আমি জাস্ট এমনি র্যান্ডমলি একটু দিয়ে দিচ্ছি 2 থেকে 3 দিনের ডেলিভারি। দ্বিতীয়টা কি হতে পারে? দ্বিতীয়টা হতে পারে হাতে পেয়ে টাকা দেব। এটা অনেকে কোশ্চেন করে, আপনাকে বুঝতে হবে, আপনি নিজে বুঝতে পারবেন আস্তে আস্তে। হাতে পেয়ে টাকা দিব, ওকে, কোনো সমস্যা নেই। হাতে পেয়ে টাকা দিন, হাতে পেয়ে টাকা দিয়েন, এটা ক্যাশ অন ডেলিভারি, রাইট? এটা ক্যাশ অন ডেলিভারি, আরই হইল কোত্থেকে ডেলিভারি। সো এটা আমরা দিয়ে দিচ্ছি এরকম। থার্ড কোশ্চেনটা আমরা দিতে পারি এরকম, যে এটা হচ্ছে যে কত দিন টিকবে, কতদিন টিকবে, এটা এই ধরনেরই কোশ্চেন আসতে পারে এটার জন্য। তো এটা কতদিন টিকবে, এটা আলহামদুলিল্লাহ 1 বছরের থেকে বেশি সময় যাবে। আমি জাস্ট এমনি র্যান্ডমলি দিয়ে দিচ্ছি। এখানে আপনি দিতে পারতেন যে এটার কাজ কি, ওইখানে আপনি অ্যান্সারের মধ্যে লিখে দিতে পারতেন যে এটা ব্যবহারের ফলে আপনার গ্যাস কম যাবে, এরকম ওরকম। মানে আপনি জাস্ট র্যান্ডমলি বুঝেন যে এটা হচ্ছে কোশ্চেন, এই কোশ্চেনগুলো কাস্টমাররা পাবে। এখন এটাতে ক্লিক করলে অটোমেটিকলি এই অ্যান্সারটা চলে যাবে, রাইট? এটা তো আমি দেখবোই না, জাস্ট আমি এমনি আপনাদেরকে দেখানোর জন্য বোঝাচ্ছি। সো হাই স্বাক্ষর, এখানে আমার নামটা দেওয়া আছে, তার মানে এটা কাস্টমারের নাম দেওয়া আছে। তারপরে এখানে আমরা লিখবো আসসালামু আলাইকুম, ধরেন আমি লিখে দিচ্ছি স্বাগতম আপনাকে। কি লিখলাম ভাই? ভাই উল্টাপাল্টা লিখছি,
সব কিছু। আসসালামু আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম আপনাকে। আচ্ছা, স্বাগতম তো পরে যাবে, সালাম কখনো দিয়ে দিতে হয়? হাই তো কাইটে দিতে হবে। হুম। তো এখানে হচ্ছে যে কাস্টমারের নাম, আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম মৌচাক শপে। আমি জাস্ট এমনি র্যান্ডমলি আপনাদেরকে বোঝানোর জন্য এটা করলাম। সো এইভাবে করে আপনি হচ্ছে এখানে আরও কোশ্চেন অ্যাড করতে পারবেন। 10-12টা কোশ্চেন থাকবে, হ্যাঁ, অ্যান্সার অটোমেটিক থাকবে। এগুলো হচ্ছে যে এই ফিচারগুলো আপনারা ইউজ করতে পারেন মেসেঞ্জারে করলে, কিন্তু মেসেঞ্জারে আপনারাও করবেন না। মেসেঞ্জারে খুব কম সংখ্যক লোকজনদের করা দরকার, যদি হয় ওইটা কোনো সার্ভিস, ধরেন আপনি ভিডিও এডিট করবেন, হ্যাঁ, ভিডিও এডিটিংয়ের সার্ভিস দেন। এখন অর্ডার বাটনে ক্লিক করে কেউ একজন কীভাবে আপনার সার্ভিস নিবে? মেসেঞ্জারে কথা বলতে হবে, আপনার ভিডিও দিতে হবে, তাকে দেখাতে হবে, রাইট? সো আমি জাস্ট দেখানোর জন্য, আপনার ক্লায়েন্টের কোনো না কোনো সময় করতে হতে পারে। সো এটা হচ্ছে যে আমরা করে রাখলাম। ট্র্যাকিং নামের একটা অপশন আছে, এখানে দেখেন ওয়েবসাইট ইভেন্ট, অ্যাপ ইভেন্ট, অফলাইন ইভেন্ট। এখানে পিক্সেলের একটা কাজ থাকে, এটা আপনারা এখন বুঝবেন না। যখন আমরা ওয়েবসাইট দিয়ে আমাদের অ্যাড রান করব, তখন আপনার হচ্ছে এই কাজগুলো খুবই দরকার, একদম খুবই হাইলি দরকার থাকবে। সো আমাদের মোটামুটি এখানে কাজ শেষ, কিন্তু এখানে আমরা পাবলিশ করতে পারবো, এখনো পাবলিশ করতে পারবো। কিন্তু দেখেন এখানে হচ্ছে যে ভেরিফাইড করতে বলছে, একটা মোবাইল নাম্বার দিয়ে এটা ভেরিফাই করে নিতে বলছে। সো আমি যাচ্ছি, নো প্রবলেম, এটা করে দিচ্ছি। এনজি, সরি, VA, ওয়াও, এখানে তো 01 নাকি 88, বাংলাদেশ কোথায়? এই সিরিয়ালে হবে সম্ভবত, বাংলাদেশ। এখানে বাংলাদেশ খুঁজে পাচ্ছি না কেন? জাপান আছে, MHN, P তে চলে এসেছি, L তে চলে এসেছি, V তে বাংলাদেশ পেলাম না। BD দেওয়া থাকবে, রাইট, BD 017952333। আচ্ছা, আমি নাম্বারটা হাইড করে দিচ্ছি। ওকে, তো আমি কোডটা নিয়ে নিয়েছি। কোডটা নেওয়ার পর ডান, এটা চলে যাবে এখন, রাইট? চলে যাও, এটা এখন চলে যাবার কথা, চলে যাও। এসে আচ্ছা, এখানে ভেরিফাইড হচ্ছে, হয়ে গেছে, আমাদের কাজ শেষ। আমরা এখন এটা পোস্ট করতে পারি। কিন্তু এখন কয়টা বাজে? আমার এখানে বাজে এখন 4টা 11। এই সময় আসলে এই সময় পাবলিশ করাটা ঠিক না। এমনিও 2-3টা রেজাল্ট আসলে ভালো আসে। আপনি 11টা থেকে 11:30 এই সময়ের মধ্যে ক্যাম্পেইনটা সেট আপ করে অন করবেন। 12টার পর থেকে আপনার অ্যাডটা হচ্ছে অন হয়ে যাবে। এই সময় যদি ছাড়ি, তাহলে তারা আমার রেজাল্ট দেওয়ার জন্য তাড়াহুড়া করবে, মানে র্যান্ডম পিপলের কাছে দিয়ে দিবে। যেমন আমি এখানে মেসেজ চেয়েছি যে যারা মেসেজ দিবে, মেসেজ দেয়, যারা মেসেজে কথা বলে, এরকম লোকজনদেরকে আমার কাছে পাঠাবে। তখন সে আর এরকম লোকের জন্য পাঠাবে না, ধরেন র্যান্ডমলি জাস্ট ভিউ যাতে হয় বা মানুষজন হালকা পাতলা যে ইমপ্রেশন দিয়ে চলে যায়, এরকমও হয়ে যেতে পারে। হ্যাঁ, নো প্রবলেম, আমি পাবলিশ করে দিচ্ছি। তারপরে হচ্ছে যে যদি আমার মনে হয় যে এটা অফ করা দরকার, তাহলে আমি অফ করে রাখবো, পরে আবার রাতে অন করে দিব। বাট আমি অন করে দিচ্ছি এখন। অন করার পরে কেমন দেখে এটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা আমার কমপ্লিট দেখাচ্ছে, কোনো প্রবলেম নাই। যদি কোনো প্রবলেম থাকতো এদিকে ইরোর দেখাতো, এটা কমপ্লিট দেখাতো না। এটা এখন স্ক্রলিংই বলে, এটা লোড বা স্ক্রলিং রিপোর্ট প্রবলেম। কোনো সমস্যা থাকলে এখানে আমি ক্লিক করে দিতে পারবো। সো আমার এটা হচ্ছে প্রসেসিংয়ে চলে গেছে। আমরা একদম জেনে গেলাম কিভাবে। এটা হচ্ছে এখন ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, এটা হচ্ছে যে প্রসেসিংয়ে থাকবে। একটু পরে এই 3টা অপশনে এটা হচ্ছে ইন রিভিউতে চলে যাবে, মানে তারা দেখবে যে এটা টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে ঠিক আছে কিনা, যায় কিনা, কোনো প্রবলেম আছে কিনা। এগুলো দেখার পরে তারা হচ্ছে যে আমার একটা অ্যাক্টিভ করে দিবে এবং এখানে অ্যাক্টিভ দেখাবে। আই ডোন্ট নো হোয়াই, বাট ইটস, আমার ইন্টারনেটে এরকম স্লো করছে কেন আজকে?
আচ্ছা, আমি একটা রিফ্রেশ দিচ্ছি। রিফ্রেশ দেওয়ার পর ওকে, এখন মোটামুটি ঠিক আছে। সো আমরা এরপরে এটার হচ্ছে যে আমার এখানে তো কালকে রেজাল্ট আসবে, কালকে আমরা রেজাল্ট দেখতে পারবো, কিন্তু আমি ভিডিওতে অ্যাড করে দিব, আপনারা একদিনেই রেজাল্টটা দেখতে পারবেন, সমস্যা নেই। তো আমরা কিভাবে একটা হচ্ছে যে আজকে বুঝলাম যে আমাদের কি কি দরকার, খুব গুরুত্বপূর্ণ জিনিসগুলো, এই জিনিসগুলো দেখলাম যে এইটা একটা রোড, এই রোডের এই জিনিসগুলো আমাদের মাস্ট দরকার, এবং এই জিনিসগুলো কিভাবে ম্যানেজ করতে হয়, কেন দরকার, এই জিনিসগুলো বুঝলাম, এবং আমরা একটা বিজনেস স্টার্ট করে দিলাম। আমাদের কন্টেন্ট কত গুরুত্বপূর্ণ এই জিনিসটাও বুঝলাম, বিজনেস স্টার্ট হয়ে গেল, এবং কিভাবে একটা ক্যাম্পেইন সেট আপ করলাম আমরা, বিস্তারিত একদম সব কিছু হলো, রাইট? সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ও আই এম সরি, আজকের ক্লাসটা এই পর্যন্ত না, একটু পরে আপনারা রিপোর্টিংটা দেখতে পারবেন। আমার জন্য এখানে শেষ। তো আমরা হচ্ছে যে একটা অ্যাড অন করেছিলাম, এখন ওই অ্যাডটার রেজাল্ট আমরা দেখব। সো আমি হচ্ছে যে সেই জায়গায় চলে যাচ্ছি, আমার এই ব্রাউজার থেকে অ্যাড অ্যাকাউন্টের মধ্যে চলে গেলাম, এবং এখানে বিএম নামে একটা জিনিস সেভ করে রেখেছি। এগুলো কিভাবে করতে হয় আমি দেখাচ্ছি আপনাদেরকে। সো এইটা হচ্ছে আমাদের ওভারঅল, এখানে দেখেন দিস মান্থ, একটা মাসের জিনিস দেখাচ্ছে 1 থেকে 2 তারিখ পর্যন্ত। কালকে আমরা একটা রান করেছিলাম এবং আজকে 2 তারিখ, একদম টোটাল আমাদের রেজাল্টটা দেখাচ্ছে। টোটাল এখন পর্যন্ত আমাদের এইখানে দেখেন অ্যামাউন্ট স্পেন্ড, মানে কত ডলার খরচ হয়েছে, $3.99, মানে $4 মতন খরচ হয়েছে। কস্ট পার রেজাল্ট, এটা মানে হচ্ছে যে প্রতিটা রেজাল্টের জন্য আমাদের 17 সেন্ট করে খরচ হয়েছে। মোট আমরা 2615টা ইমপ্রেশন পেয়েছি, মানে মানুষের সামনে গিয়েছে। এর মধ্যে রিচ করেছে হচ্ছে যে 2394, রেজাল্ট এসেছে 23 জন মানুষ আমাদেরকে মেসেজ করেছে। সো এটা হচ্ছে আমাদের রেজাল্ট, যেটা খুবই খারাপ। মেসেঞ্জারে এমনিও আমি অ্যাড রান করি না, আপনাদেরকে জাস্ট মেসেঞ্জারে কিভাবে অ্যাড রান করতে হয় এটা বোঝানোর জন্য এটা হচ্ছে করেছিলাম। এইখানে যদি আমরা যাই, এই যে মেটা সাইটে, এখানে গেলে আপনি ইন্টারেস্টিং একটা জিনিস দেখতে পারবেন। এই দেখেন ইনবক্স নামের একটা অপশন আছে। সো আমি যদি ইনবক্সে ক্লিক করি, এখানে গেলে আমরা দেখতে পারবো যে এইখানে অল মেসেজ নামের একটা অপশন আছে, যেখানে হচ্ছে যে আমাদের কাস্টমাররা মেসেজ করে রেখেছে, রাইট? এখানে ফেসবুক কমেন্টস আছে। এখানে গেলে এই যে যেমন আমাদের এই পোস্টের মধ্যে একজন মানুষ একটা কমেন্ট করেছে, এত দাম। আচ্ছা, এখানে আমরা হচ্ছে রিপ্লে করে দিতে পারবো, ভাবি যাবে আপনি একটা করে দিলেন। আচ্ছা, আমি রিপ্লে দিয়ে দিচ্ছি। এটা অফারে কম পাচ্ছেন, তা না হলে আরো বেশি দাম, রাইট? আমি হচ্ছে ওনাকে একটা রিপ্লে করে দিলাম, অ্যান্ড মেসেঞ্জারে হচ্ছে যে ওনাকে ধরেন আসসালামু আলাইকুম লিখে আমি হচ্ছে যে ওনাকে আমার মেসেঞ্জারেও কানেক্ট করে নিলাম, রাইট? এখন হচ্ছে যে এই যে দেখেন ওনার হচ্ছে যে মেসেজ চলে এসেছে। একটা ইন্টারেস্টিং, মেসেঞ্জারে ক্যাম্পেইন করার মধ্যে হচ্ছে যে এই জিনিসগুলো আপনার করতে হবে। যেমন এখানে দেখেন একটা ইনস্ট্যান্ট সেভ রিপ্লে নামের অপশন আছে, যেখানে আমি কিছু মেসেজ সেভ করে রেখেছি, ঠিক আছে? এখানে আপনারা এই অপশনটা পাবেন। এখানে যাবার পরে এই যে অ্যাড নিউতে যাবেন, সেখানে আপনি কোন প্রশ্নের কি উত্তর ওগুলো আপনি সেভ করে রাখতে পারেন। লাইক আমি এখন লিখছি যে এটা হচ্ছে দেখানোর জন্য, রাইট? দেখানোর জন্য এই যে উত্তর, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য লিখছি, এটা দিয়ে সেভ করে দিলাম। তারপরে এই যে দেখেন এখানে এই অপশনটা চলে এসেছে, দেখানোর জন্য এই যে উত্তর। আমি এখন ক্লিক করলে এই যে উত্তর লেখাটা এখানে অটো চলে আসবে। সো এটা করার আপনার বেনিফিটসটা কি, আপনি এখান থেকে খুব ইজিলি এই যে আপনি হচ্ছে রিপ্লেগুলো দিয়ে দিতে পারবেন, রাইট? এই যে আমি রিপ্লে করে দিচ্ছি, ও সরি, আমি অন্য একটা জিনিস রিপ্লে করে দিলাম। এখানে দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট আছে, এখানে তো অনেক মেসেজ আসবে, তাই আপনি যখন অনেক বেশি ক্যাম্পেইন চালাবেন তখন তো এখানে অনেক একদম 300-400 করে মেসেজ এসে থাকবে। এই যে দেখেন আনরিড নামের একটা অপশন আছে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলেই আপনি হচ্ছে যে এইরকম মেসেজগুলো পাবেন যেগুলো রিড করা হয় নাই, পড়া হয়নি। ওই জিনিসগুলো হচ্ছে যে আপনি হচ্ছে এখান থেকে কি করতে পারবেন, এটা হচ্ছে যে রিপ্লে দিয়ে দিতে পারবেন, রাইট? তো এইভাবে হচ্ছে যে আপনি খুব দ্রুত সময়ের মধ্যে মেসেঞ্জারের ক্যাম্পেইনের কাজগুলো করতে পারবেন।
তো এখন পর্যন্ত আমাদের হচ্ছে যে অর্ডার একটাও হয়নি। এর কারণ হচ্ছে যে ইনস্ট্যান্ট রিপ্লাই যদি আপনি না দিতে পারেন, মেসেঞ্জারের ক্যাম্পিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে একজন ফোন হাতে নিয়ে বা ডেস্কটপের সামনে মেসেজে ওয়েট করতে হবে, কে কখন মেসেজ দেয়, দেওয়ার সাথে সাথেই তার সাথে ইন্টারাক্ট করতে হবে। আর তা না হলে সে একটা মেসেজ দিয়েছে, আপনি 2 ঘন্টা পরে আসে আপনি একটা রিপ্লাই দিলেন, সে তখন অফলাইন, তারপর সে 2 ঘন্টা পরে আসলে আপনি অফলাইন হয়ে গেলেন, সে একটা রিপ্লাই দিলে, এইভাবে একটা কাস্টমারের সাথে 4-5 দিন কথা বলতে হতে পারে। হ্যাঁ, তো মেসেঞ্জারের অনেক প্যারা। মেসেঞ্জারে আপনি কখনোই, একজন মানুষ যদি আপনি বিজনেস শুরু করেন যে আমি বিজনেসের সব কিছু করব, তাহলে আপনি কখনোই আপনি হচ্ছে মেসেঞ্জারের অ্যাড দিয়ে আপনি খুব ভালো রেজাল্ট পাবেন না। আপনি 20টা অর্ডার কনফার্ম করতে গেলে সারাদিন আপনাদের হচ্ছে যে চলে যাবে। সো মেসেঞ্জারে অ্যাড আমরা রান করব না কখনোই, যদি আমরা বিগ স্কেলে সেল করতে চাই। আমাদের দরকার একটা হচ্ছে ওয়েবসাইট। বিস্তারিত ওই বিষয় নিয়ে আমরা নেক্সট ভিডিওতে কথা বলবো। এখন হচ্ছে আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি কিছু সিস্টেম, যে এইভাবে হচ্ছে আপনারা এই জিনিসগুলো করবেন। তো আমি এত তাড়াতাড়ি এখানে কিভাবে ঢুকলাম, রাইট? এই যে এইখানে অ্যাড শর্টকাট নামের একটা অপশন থাকে, এখানে আপনি লিখে রাখলেন, ধরেন যে আমি লিখবো হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট নাও দিলাম। আর এই যে হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের এই যে উপরে যে এই পার্টটা থাকে, এটাকে বলা হয় ইউআরএল বা লিঙ্ক। এই জিনিসটা আমি এখান থেকে টান দিয়ে জাস্ট এই ট্যাবে এসে এখানে দিয়ে দিব, রাইট? দিয়ে হচ্ছে আমরা সেভ করে দিব, তাহলে এটা হচ্ছে হয়ে যাবে। কিন্তু এটা তো সেভের অপশনই আসেনি। আচ্ছা, আমরা হচ্ছে আরেকবার একটু রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর আবার এখান থেকে এটা নিয়ে এখানে দেওয়ার চেষ্টা করব, কিন্তু এখানে তো অলরেডি একটা অনেক বড় জিনিস দেওয়া আছে। সো আমি এটা কেটে দিয়ে এখান থেকে আবার এটা নিয়ে এসে এখানে দিয়ে দিব। শর্টকাট অলরেডি এক্সিস্ট, তার মানে এইটা হচ্ছে আমার এখানে অলরেডি করা আছে, তো এই জন্য নিচ্ছে না। সো আমি যদি এটা এখান থেকে কেটে দেই, রিমুভ করে দিলাম, অ্যাড অ্যাকাউন্ট লিখলাম, তারপরে এইখান থেকে এই লিঙ্কটা নিয়ে এখানে দিয়ে দেবো। এই যে ডান নামের একটা অপশন আসবে। এখন যদি আপনি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করেন, একদম সোজা আপনি হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে চলে আসলেন, রাইট? প্রথমে আপনার কি করতে হতো, ফেসবুকে যেতে হতো, তারপর এখান থেকে মেটা সাইটে যেতে হতো, পেজে যাবেন, তারপর মেটা সাইটে যাবেন, তারপর মেটা সাইট থেকে হচ্ছে যে আপনি মানে ঝামেলা করে আপনার হচ্ছে বের করতে হতো। ওইটা আপনি হচ্ছে যে বের করে ওই ইউআরএলটা সেভ করে রাখবেন, এখানে ধরিয়ে দিবেন, তাহলে হচ্ছে আপনি ইজিলি ওইখানে প্রবেশ করতে পারবেন। সো আমাদের আজকে পর্যন্ত হচ্ছে কত, $4 খরচ হয়েছে। $4 দিয়ে আমি আপনাদেরকে দেখালাম এই যে এখানে ক্লিক করে সবসময় অ্যাড অফ করে দেবেন। একদম আপনি পুরো ক্যাম্পেইন এখান থেকে ডিলিট করবেন না কখনোই। ডিলিট করলে হচ্ছে যে আপনি একদম ওভারঅল মাসের একটা যে হিসাব থাকে ওইটা আপনি কখনো নিতে পারবেন না অ্যাড অ্যাকাউন্ট থেকে, বা আপনি রেজাল্টও নিতে পারবেন না। এই অ্যাডই হয়তো বা 2 দিন পর এখানে একটা নোটিফিকেশন আসবে যে আপনি এই কাজ করলে আরো ভালো রেজাল্ট পাবেন, এরকম আপনাকে দেখাবে, রাইট? তো ওই জিনিসগুলো আমরা হচ্ছে একেবারে ক্যাম্পেইন ডিলিট করব না, এটা রেখে দিলাম আমরা। এরপরে ওয়েবসাইট আমাদের কেন দরকার এটা তো আমরা এখন বুঝেই গেলাম, রাইট? আমি প্রতিদিন 100 সেল করতে চাইলে তো আমার তাহলে 10 জন এমপ্লয়ি রাখতে হবে মেসেঞ্জারের মধ্যে, এবং 10 জনেরই লাগাতার কথার উপরে থাকতে হবে, মেসেজের উপরে থাকতে হবে। সো ওয়েবসাইট কিভাবে কাজ করে, সার্ভার কি, এই বিস্তারিত সব বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে কথা বলবো। তো আজকের ক্লাস ছিল এই পর্যন্তই। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, আশা করি আপনাদের কাছে অনেক অনেক বেশি দরকারি মনে হয়েছে। সো আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।